এখন দেখতে পারি তো জেলাসিটা উঠছিল কি ওকে কেন দেখছে, আমাকে কেন দেখছে না, আমাকে তো কি কোনো ছেলে দেখছে না 2 ঘন্টা এসে, একে কেন দেখছে। সে তার মাথায় যেন সবসময় আসে যে আমার বিয়ের সময় 20 লাখ খরচা হয়েছিল, 50 লাখ খরচা হয়েছিল এত। তো আমার কিন্তু ওটা মানে বিয়ে ভাঙা মানে আমার বাবার পুরো টাকাটাই জল, এবং আমার আত্মীয় স্বজন সবাই সেই বিয়ের সাক্ষী ছিল। তার মানে আমি যদি বিয়েটা ভাঙি তাহলে সবাই আমাকে খারাপ ভাববে, এই একটা জ্বালা। এবং শেষে যেটা তুমি বললে যে সন্তানাদি হয়ে যাওয়ার পরে মা ছাড়তে পারে না, এবং সন্তানাদিকে নিয়ে সেই মহিলাকে অন্য কোনো পুরুষ গ্রহণ করবে না। তো অসাধারণ একটা জাল আর কি। যখন তোমাকে স্যাক্রিফাইস করতে হবে কি না, এখন আমার নলেজ গেইন করার টাইম আছে, তো আমি ওটাতে ধ্যান দেবো, এটাতে ধ্যান দেবো না কি মা কি কাজ করতে বলছে। মা হতে পারে ডাকছে রান্নাঘরে, আমি যাব না। আমার লাইফে আমাকে চুনাভ করতে হবে ভাই, ইয়া তো মাকে বুঝাবো কেন ডাকছো আমাকে রান্নাঘরে, আমাকে নিজের কাজ করতে দাও। হয়তো মা দাবাবার চেষ্টা করছে তোমাকে, তুমি মেয়ে তুই এটাই করো, তো চেঁচিয়ে দাও না মার উপরে। আর জিনিসে হ্যাঁ বলতে হবে কি কি দেখ আমাকে না একটা ছেলে দেখছে, ও তো ডেলি 6টার সময় আমাকে দেখে, ও আমাকে আজকে চকলেটও দিয়েছিল, আর ডেলি আসে 2 ঘন্টা দেখার জন্য না। তো আমি ওখানে নমস্কার। নমস্কার। আম, বা কয়েকদিন আগে আমি এবং আমার আরেকটি বন্ধু সুরাজ মিলে একটা ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম, কারণ যখন থেকে আমি ভারতীয় আইন সম্বন্ধে জানতে পারি, মানে অন্য দেশের আইন সম্বন্ধে আমার ততটা মানে বিস্তারিত মানে বোধ বা জ্ঞান কোনোটাই নেই। ভারতীয় আইন মানে জানার পরে আমি দেখেছিলাম যে একটা ছেলে যে মানে স্বাভাবিকভাবে মেয়েদের কোনো ক্ষতি করে না বা সেরকম কোনো বাজে কাজ করে না, তার পক্ষে এই আইনগুলো না একটু বেশি খারাপ হয়ে যাচ্ছে। কারণ যে এই ধরনের আইন মানে আমি নিজে চোখে দেখেছি, কিছু অভিজ্ঞতা বলছি, যে ছেলেরা যেভাবে উল্টো পাল্টা কথা বলে মেয়েদের মুখের সামনে না হলেও। আমি শুধু আমার কয়েকটা বন্ধু বান্ধবের সাথে যাচ্ছিলাম একটা গাড়ি করে, তার মেয়েগুলো এখনো গাড়ির সামনে আসেনি, হয়তো তারা এখনো 50 মিটার দূরে, তার আগের থেকেই যা বলতে শুরু করেছে। তো আমার তো মানে সত্যি কথা বলতে কি অস্বস্তি লাগতে শুরু করেছে, বলে একটু চুপ কর, আর ভালো লাগে না এসব। তো হয়তো আমি একটা ছোট উদাহরণ দিলাম যে এরকম অনেক কারণের জন্যই হয়তো যে আইনগুলো বানানো হয়েছে, যে মেয়েদের একটা সুযোগ দেওয়া হোক অন্তত কেশবের বিরুদ্ধে লড়াই করার। কিন্তু আমি দেখলাম যে একটা নিরীহ ছেলে এইসবের মধ্যে ফেসে যাচ্ছে, তো তাকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করেছি আমি আর আমার সেই বন্ধু মিলে একটা আলোচনার মাধ্যমে, যে এই আইনের মানে ছেলেদের বিরোধী যে আইনগুলো সেগুলো তুমি কি করে একটু পাশ কাটিয়ে যেতে পারো এবং অবশ্যই কারো ক্ষতি করবে না। তো একটা ছেলেদের নিয়ে একটা আলোচনা হয়েছে। তো আমাদের টিমের একটা গভীর আলোচনা হয়েছিল, যে তাহলে একটা মানে মেয়েদের সমস্যা নিয়েও আলোচনা করি। তখন আমি বলেছিলাম যে মেয়েদের তো আইনি সমস্যা তেমন নেই, সামাজিক সমস্যা প্রচুর। এবং আমি চাইবো যে একটা মেয়ে সে বিষয়ে বলুক যে তার কি কি সমস্যা আছে, সে নিজে বা তার বন্ধু বান্ধবী তার মাকে হয়তো দেখেছে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমরা ছেলেরা অনেকটা চোখে দেখতে পারি যে কি কি সমস্যা, কিছু সমস্যা আমরা বুঝতে পারি না। তাই আজকে আমি মেঘনা ভৌমিককে, তার একটি চ্যানেল আছে হিন্দিতে মূলত, কিন্তু সে বাঙালি, তাই তাকে আমি অনুরোধ করেছি যে এসে তার দৃষ্টিভঙ্গি তার মতামত সে রাখুক, বা সে আমাদের জানান দিক যে মেয়েদের দিকটা সম্বন্ধেও। তো আমি তোমাকে বলবো তুমি একটা পরিচয় দাও তোমার, তারপরে আমরা কথোপকথন শুরু করব। হ্যাঁ, তো আমি বেসিক্যালি হিন্দিতে আমার চ্যানেল, তো সৌম্যর সাথে রিসেন্টলি আমার কথাবার্তা হয়েছে একটা পডকাস্ট রেকর্ডিং এর থ্রু, যেটা ওর হিন্দি চ্যানেলেই আসবে। তো কিন্তু প্রথমবার আমার বাংলা অনলাইন রেকর্ডিং এমনি পডকাস্টের হচ্ছে, তো আমি খুব এক্সাইটেড, কেন কি বেঙ্গলি অডিয়েন্স সাথে আমি হামেশা সবসময় চেষ্টা করতাম কি কানেক্ট হতে পারি, কিন্তু কেন কি হিন্দি চ্যানেল ছিল তো অত ভালোভাবে কখনো কানেক্ট হওয়ার মৌকাটা পাই নাই। তো সরি, আমার বাংলাতে যদি হিন্দি ওয়ার্ডস আসবে या ইংলিশ ওয়ার্ডস আসবে, কেন কি আমি এখানে থাকি নাই ছোটবেলার থেকে, তো হয়তো অমনি প্রবলেম আসতে পারে। তো বেসিক্যালি আমি আধ্যাত্ম রিলেটেড ভিডিওস বানাই। অদ্বৈত বেদান্ত একটা ফিলসফি আছে, তো মেইনলি আমার চ্যানেল বৈদিক ফিলসফি কে এক্সপ্লেন করে, ওর মধ্যে অদ্বৈত বেদান্ত যে ব্রাঞ্চটা আছে ওর আধ্যাত্ম, আর সাথে ট্রেন্ডিং টপিকসও থাকে, যেমনি কি পলিটিক্সে কি চলছে এসব চলে। তো ফের যদি আপনারা ইন্টারেস্টেড থাকবেন আর হিন্দি চ্যানেলে, তো চেক আউট করতে পারেন। হ্যাঁ, অবশ্যই ওর সাথে আমরা একটা আলোচনা করব, যে মানে এই বাংলা চ্যানেলেও সেই আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা রাখবো। তো
সেটা আগামীতে আমরা অবশ্যই রাখবো। তো আজকের যে বিষয়টা নিয়ে সম্প্রতি না হলেও কয়েকদিন হয়েছে, কিন্তু বাজারে রয়েছে খবরটা যে অতুল সুভাষের যে মামলাটা নিয়ে, মানে তোমার কি মতামত? দেখো, প্রথম তো ঠিক অতুল সুভাষের কেসে যেটা হয়েছে তার সাথে, সে ঠিক আছে, ওটাতে পরে আমরা আসছি। তার আগে মেয়েদের পক্ষে আমি মানে কিছু পয়েন্টস রাখতে চাইবো, কেন কি আমিও মেয়ে ছোটবেলার থেকে যেমনি, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে থাকার আমার চান্স হয়নি। আমি মধ্যপ্রদেশে বাবা চাকরি করতেন, ওনার সরকারি চাকরি ছিল, তো ওখানে আমি পড়াশোনা করেছি। তো যেমনি দিও, কিন্তু একটা আউটার এরিয়া ছিল, মানে শহর ছিল না, একটা গ্রাম টাইপের এরিয়া ছিল যেখানে থাকতাম, কিন্তু কেন কি কোম্পানি ছিল সেট আপ, তো ওখানে আমার পড়াশোনা হয়েছিল। তো আর ওভারঅল মধ্যেখানে আমি ওয়েস্ট বেঙ্গলেও আসতে থাকতাম মধ্যখানে মা বাবার সাথে দেখা করতে। তো আমি একটা ওভারঅল ছোটবেলার থেকে যেমনি আমি বুঝেছি এই ওয়ার্ল্ডটাকে কিভাবে মেয়েদের সাথে ওই ট্রিটমেন্টটা স্টার্ট হয়, ওখান থেকে আমি স্টার্ট করতে চাইবো। ফির ধীরে ধীরে ওই জিনিসটাতে আসবো কি অতুল সুভাষের কেস, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন, হ্যাঁ না? তো যেমনি আমি ছোট ছিলাম, ঠিক আছে, তো আমাকে কখনো এমনি ফিল হতো না কি আমি কোনো পার্টিকুলার জেন্ডার ইয়া কোনো লিঙ্গকে বিলং করছি, হ্যাঁ না? মানে ছেলেদের সাথে যেমনি খেলতাম মেয়েদের সাথেও অমনি খেলতাম, কখনো এমনি আমার কিছু 4-5 বছর পর্যন্ত এমনি কিছু লাগে নাই, কোনো মেয়েকে লাগবে না, হ্যাঁ না? মেন জিনিসটা যে স্টার্ট হয় লিঙ্গের ভেদভাব, মেয়েদের সাথে ভেদভাব না, মানে নিজেকে আলাদা বোঝা, কেন কি আগে তো আলাদা আপনি মানে নিজেকে আমরা বুঝিই না, হ্যাঁ না? আমরা বুঝি কি আমরা তো সেম লিঙ্গ, ছেলেও অমনি মেয়ে অমনি, যখন ছোট থাকে মেয়ে। তো মেন চেঞ্জ আমার লাইফে আসলো যখন টিভি মা দেখতেন, কন্টিনিউয়াসলি সিরিয়াল দেখতেন, হিন্দি বাংলা সব সিরিয়াল মা দেখতো কন্টিনিউয়াস, হ্যাঁ না? 6টার থেকে টিভি চলছে তো চলছে, কেন কি সেই টাইমের যে জেনারেশনের মারা দাদাদের হাউস ওয়াইফ, হ্যাঁ না? তো ওরা কি করে, কাজ বাজ করে আর তারপর টিভি দেখতে স্টার্ট করে, ঠিক আছে? তো তুমি যদি সিরিয়ালগুলি দেখবে বেসিকলি কি যেভাবে কনস্ট্রাক্টেড হয়, তো আমি বুঝছি কি হ্যাঁ অ্যাজ এ মিডিয়া পার্সন ওরা কোনো জিনিস ক্রিয়েট করছে, তো ওদের টার্গেট অডিয়েন্স থাকে একটা, ঠিক আছে? তো ওরা ভালো করে জানে কি সিরিয়ালগুলিকে যে মহিলারা দেখে, ज्यादातर তো মেয়েরা দেখে আর মারা দেখে, ওদের বয়সের লোকরা দেখে, আর ওরা ঘরের কেন কি বেশি বাইরের কাজ বাজ করে না ঘর, তো ওদের মেন ইন্টারেস্ট কিসে থাকে, বিয়ে আর হাজবেন্ড কি করছে, মানে বেসিকলি প্রেম কি হচ্ছে আপসে, ইয়া রোম্যান্স, এইসব জিনিসে টার্গেট অডিয়েন্স থাকে সিরিয়াল ওয়ালাদের, হ্যাঁ না? আর মেয়ে তো এসব কিছু জানে না, ছোটবেলা যেমনি ছেলে पैदा হয় অমনি মেয়ে पैदा হয়, ঠিক আছে? কিন্তু এই যে কাজ করনে वाला জিনিস কি নিজের কিছু স্বাবলম্বী হও, কিছু নিজের করো, ইয়া প্রেমের আলাবা বাকি জিনিস, প্রেম মানে বাস এটা হয় না কি হাজব্যান্ড ওয়াইফের প্রেম, ইয়া যে একটা হাওয়া চলে ওয়েস্ট বেঙ্গলের কি হ্যাঁ বাস ছোটবেলার থেকে তুমি আমার বয়ফ্রেন্ড, আমি তোমার গার্লফ্রেন্ড, তো এই জিনিসটাই বাস প্রেম হয় না। প্রেম অনেক বড় জিনিস হয়, যেটা পুরো লাইফ থেকে সম্বন্ধিত হয়, তোমার প্যাশন থেকে সম্বন্ধিত হয়। এসব তো অবভিয়াসলি ওরা যদি ওরা দেখাতে পারবে না সিরিয়ালে, হ্যাঁ না? ওরা এমনি জিনিস দেখাতে চায় তাকে অডিয়েন্সকে নেশা হোক। তো যখন ছোটবেলার থেকে মেয়েরা দেখে, ঠিক আছে, বড় হচ্ছে একটা ঘরে, তো ওর নজর যায় এমনি একটা কন্টেন্টে যেটা টিভিতে লাগাতার ওর মা দেখছে, আর অ্যাকসেপ্টেবল কন্টেন্ট, কেন কি তার মা দেখছে, হ্যাঁ না? তো মা দেখছে তো ভাবে কি ঠিকই হবে। তো ফের ওই মেয়েটাকে ফের কেন কি সিরিয়ালগুলিতে এমনি ভাবে দেখায় মেয়েকে একদম বউ বানিয়ে সিঁদুর বিন্দুর লাগিয়ে ও তো ঘরেই থাকবে, কাজ বাস প্রেম 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 করবে, নিজের জিন্দগিতে আর ওর কোনো কাজ থাকবে না, এত বাচ্চা पैदा করবে। তো অমনি টাইপের একটা টিপিক্যাল জিনিস ওই মেয়েটার দিমাগে ভরে দেয় সিরিয়াল ওয়ালারা, হ্যাঁ না? তো কি হয়, ও যেমনি যেমনি বড় হয় তো ও বুঝতে পারে কি ওকে এক তরিকে সে দাবানোর চেষ্টা হচ্ছে, চাहे সোশ্যাল মিডিয়ার থ্রু হোক, या সমাজে হোক, या ঘরে হোক, কি লোকরা চায় না কি ও বাইরে যাক, একলা নিজের কাজ বাজ করুক, হ্যাঁ না? বাস ঘরে থাক, বেসিকলি নিজের হাজবেন্ডের আন্ডার থাকুক, या বাস বাচ্চাদেরকে বড় করুক, তাকে ইউজ করা যায় মেয়েটাকে এজ এ গুড রিসোর্স, হ্যাঁ না? এমনি নাকি কোনো গলত ওয়েতে ইউজ, কি ঘরে থাকবে কাজ বাজ করবে, তো একটা তো অমনি ভাবে একটা ট্রিটমেন্ট পুরো সোসাইটি দেয় মেয়েদেরকে ছোটবেলার থেকে, যেটা সিরিয়াল দেখানোর থেকে স্টার্ট হয়ে যায়।
অমনি টাইপের কন্টেন্ট দেখানো থেকে এর আশপাশে তো অমনি ট্রিট করেই, হ্যাঁ না, কি 7টার পর ঘরে এসে যেও, ইয়া এমনি কাপড় পরো, চুন্নি উন্নি নাও, একটা সিঁদুর লাগিয়ে থাকো, চুড়ি শাখা ওয়াখা পরো, বিয়ে হয়ে গেছে। 7টার বিষয়টা কি মানে না না এমনি নর্থ ইন্ডিয়াতে এমনি হয় না অনেক, যেমনি দিল্লি কি 7টার সময় তুমি 7টার পরে ঘরে এসে যাও, রাত হয়ে যাবে, বাইরে ঘুরো না। ওয়েস্ট বেঙ্গলে তো অতটা হয় না, এখানে আমরা স্বাধীন তাও। নাহলে তুমি যদি নর্থ ইন্ডিয়াতে যাবে না, উত্তর ভারতে, তো ওখানে তো মেয়েদেরকে আরো বেশি নিচে মানে একদম কন্ট্রোলে রাখে কি 7টার পরে সেই যে। ওয়েস্ট বেঙ্গলে তো মেয়েরা তাও শুনে না, খুবই ভালো থাকে বেঙ্গলি ফ্যামিলিজ। তো বেসিকলি না আমি বলতে চাইছি আমি বলতে চাইছিলাম 7টার যে বিষয়টা সেটা পরিবারগত দিক থেকে কি তার সুরক্ষার জন্যই বলে না? আমি বুঝতে পারছি যে 7টায় যে বাইরে যে পশু পাখি পোকামাকড় যারা ঘুরে বেড়ায় তারা খুবই স্বাস্থ্যকর না, সেইটার বিরুদ্ধে মানে রাষ্ট্রগতভাবে কিছু করা যেতে পারে, যে পুলিশ প্রোটেকশন ইত্যাদি। কিন্তু এখন পরিবার থেকে বলে যে বাইরের পরিবেশ ভালো না, এটা কি মানে খুব ভালোর জন্যই বলে নাকি? ভালোর জন্য বলতে পারে, একদম বলতে পারে, কিন্তু যখন মেয়ে ছোটবেলা দেখে না, তো একটা জিনিসও বুঝে যায় কি আমি এমনি একটা প্রজাতি হয়ে জন্ম নিয়েছি যাকে কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে লাগাতার। আর ওটাও দেখাতে পারে না, কেন কি ভয়তে থাকে ফ্যামিলির, কি কিছু বলে দেবে তো বকা শুনবে। তো এই জিনিসটা ভিতরে 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 ট্রমা কালেক্ট হতে থাকে সাবকনशियस মাইন্ডে। তোমার ভিতরে যে চিত্ত আছে, মন বুদ্ধি চিত্ত অহংকার, চিত্তে এক তরিকে সে ট্রমা কালেক্ট হতে থাকে ছোটবেলা থেকে। ও আনকনসিয়াসলি ও জানে না কি ওই ট্রমাটা কালেক্ট হচ্ছে, কিন্তু হতে থাকে। তো ফের এবার যখন বড় হয়, তুমি যদি কাউকে দাবাবার চেষ্টা করবে, ওর ঘুরে তোমাকে বিরোধ করবে না। আর এটা ছেলেদের সাথে হয় না, কেন কি ওদেরকে অ্যালাউ থাকে হামেশা ঘুরা। তো ওরা ফির ফ্রি থাকে কি হ্যাঁ আমরা তো ফ্রি আছি, হ্যাঁ না। তো মেয়েদের সাথে কি হয়ে যায়, ফির ওরা একটা এজের পর ফির যখন দেখে টিভিতে কি মেকআপ করছে কেউ অনেক, ইয়া ভালো কুল দেখাচ্ছে নিজেকে, ইয়া ছোট জামা কাপড় পরছে, ইয়া বেসিকলি সেডিউস করছে সামনেওয়ালাকে, তো এমনি টাইপের মেয়েরা বেশি ভাও পাচ্ছে। এটা যেমনি মেয়ে একটু একটু বড় হয়, স্কুলে যায়, ওই জিনিসটা নোটিস করতে স্টার্ট করে। তো একটা মেয়ে যে নিজের লাইফ অন্য তরিকে সে এক্সপ্লোর করতে পারতো, নিজের প্যাশনকে এক্সপ্লোর করতে পারতো, ইয়া তো পড়ালেখা এক্সপ্লোর করতে পারতো, ওর দিমাগ এখানে একটু ঘুরে যায় কি আর দেখো সবাই ওই মেয়েদেরকেই ভাও দিচ্ছে যারা দেখতে সুন্দর, ইয়া মেকআপ করছে, একটা পার্টিকুলার জামা কাপড় পরছে, নিজেকে এক্সপোজ করে। আর সিরিয়ালে ওটা দেখছে, ওর মা দেখছে, দিদি বিদিরা সব ওই সব কথা বলছে কি দেখে গয়না গাটি হি সবাই আশপাশ কিনছে। তো এবার কি হয়ে যায় না, মেয়েটা এবার প্রোগ্রাম হতে লাগে। কেন কি এত ইনার নলেজ তো আমরা আধ্যাত্মিক তো হই না, না মেয়েরা হয় না ছেলেরা, আমাদেরকে আধ্যাত্মিক নলেজ তো দেওয়া হয় না, বাস বাহারি নলেজ দেওয়া হয়। তো আমরা জাজ করতে পারি না আমরা কি করছি। তো কন্ডিশনিং বলে এটাকে, কি ফির আমাদের কন্ডিশনিং শুরু হয়ে যায়, প্রোগ্রামিং শুরু হয়ে যায় দিমাগে, এবার আমরা অমনি ভাবে বিহেভ করতে লাগি। তো এবার মেয়েরা ওটাকে ইউজ করা শুরু করে কি আচ্ছা এবার তো মেকআপ অ্যাভেলেবলই আছে, তো আমি সুন্দর লাগবো, ইয়া ছোট জামা কাপড় পরবো, ইয়া কুল লাগবো, আর ফের বয়ফ্রেন্ড বানাবো, ইয়া একটা নিজেকে সুপিরিয়র দেখাবো কি হ্যাঁ আমিও কিছু করতে পারি, দেখো তুমিও আমার পিছনে আসবে। কেন কি ছোটবেলা থেকে ওকে এত দাবিয়েছে ওর আশপাশের এনভায়রনমেন্ট কি ওটাকে এজ আ ব্যাক দেখাচ্ছে। আর এটা এমনি না কি এখন দাবিয়েছে, এটা লাগাতার অনেক হাজার সাল পর্যন্ত, মানে হাজারো সালও সে দাবিয়েছে। তো ওটা ডিএনএ তেও এসে গেছে একটা মেয়েদের, যেমন ইন্ডিয়ার ডিএনএ তে কেন কি অনেক বাইরের লোকরা হামলা করেছে, তো আমরা একটু ভীতু টাইপের হয়ে গেছি। আগে ইংরেজ, ফির তার আগে ওর আগে এরা করেছিল, আকবরের ফ্যামিলি, হ্যাঁ মুঘলসরা করেছিল তার আগে, তো আমরা অমনি একটা ভীতু টাইপ হয়ে গেছি। তো এমনি মেয়েদের সাথে হয়েছে কি ওদের উপরে এত বেশি অত্যাচার হয়েছে কি ওদের ডিএনএ তে একটা ট্রমা আছে গেহরা, যেটা বিনা ইনার নলেজের তো বাইরে বেরোতে পারবে না। তো ওর চক্করে যখন ওরা বড় হয়, কিছু মেয়েরা তো ঠিক আছে একদম যাদের সাথে সত্যি খারাপ হচ্ছে, ওদের কথা আমি বলছি না, ওদের সাথে হয়তো সত্যি খারাপ হয়েছে, কিন্তু যারা নর্মাল মেয়েরা ওরা ফির নিজেকে সুপিরিয়র ভাবতে লাগে। আর ফির যারা একদমই দুষ্ট টাইপের হয়ে যায় কি ওদের সাথে কিছু হয়ে গেছে, কি ব্রেকআপ করে দিয়েছে বয়ফ্রেন্ড, তো বদলা নেওয়ার ভাবনাও এসে গেছে, তো ফির ওরা এমনি টাইপের হারকাত করে। তো আমি এটাই বলতে চাইবো কি এমনি টাইপের হারকাত একদম ঠিক না। যদি ছেলেরা তোমাকে বুল্লি করছে আর তোমাকে আনকমফোর্টেবল ফিল হচ্ছে, হ্যাঁ না, অ্যাজ অ্যান অপোজিট জেন্ডার তোমাকে अजीब ফিল হচ্ছে কি কেন এমনি বুলি করছে, ইয়া ছেলেটা চোখ মারছে, ইয়া গলত তরিকে সে টাচ করার চেষ্টা করছে, তো তোমারও এটা জিম্মেদারি কি তুমিও ফের যখন ছেলেটা যাচ্ছে কোনো,
তো হয়তো ওই ছেলেটা ইন্টারেস্টেড না কোনো भी সেক্সুয়াল অ্যাট্রাকশনে, হয়তো বাস নিজের কোনো শান্তিতে কোনো বইয়ের বারে মে ভাবছে, তো ছেড়ে দাও তুমি, আর নিজেকে এত শো অফ করো না পাবলিকলি, সেডিউস করে করেই চলছো কেন কি তুমি কন্টিনিউয়াস অ্যাটেনশন গ্র্যাব করতে চাও। তো মেয়েদের এটা প্রবলেম আছে। তো এমনি টাইপের মেয়েরাও আমার মনে হয় ইকুয়ালি অতই ডেঞ্জারাস যত এমনি ছেলেরা ডেঞ্জারাস মেয়েদের প্রতি। তো দোনোই জেন্ডার ইকুয়াল আছে। তো মেয়েদেরকেও আমি দোষী মানি, ওরা কোনো বিচারই না। ওরা যদি এমনি করছে তো ওই ট্রমাটা ওদেরকে অনেক আগের ডিএনএ তে এসে গেছে। তার মানে এটা না কি ওই ট্রমাটাকে সব পাবলিকলি শোকেস করবে। মানে এটা আমার পয়েন্ট অফ ভিউ। তুমি বুঝলে? আমি আমি একা একটা ভিডিও বাংলায় মনে রেকর্ড করা আছে, ছাড়া হয়নি এখনো। তো সেখানে আমি যেমন ছেলেদের কিছু মানে ভুল ধারণা সম্বন্ধে কিছু আলোচনা করেছিলাম, যে যেমন একটা আগে বায়োলজিতে একটা খুব প্রচলিত একটা থিওরি দেখবে এখন সবাই মানে, হ্যান্ডিক্যাপ থিওরি। মানে তোমার কখনো মনে হয়নি যে ময়ূরের এত বড় পালক, ছেলে ময়ূরের, তো যেগুলোর পালক বড় সেগুলো তো আগে শিকার হয়ে যাওয়ার কথা ছিল না বাঘের হাতে, বা যেগুলোর পালক ছোট হতো তাদের বেঁচে থাকা দরকার ছিল, তো ভেরিয়েশন সেইভাবে। কিন্তু কি হয় যে ছেলেদের মধ্যে একটা বাধ্যবাধকতা থাকে যে তাকে প্রমাণ করতে হবে সামনের মেয়েদের যে আমি এই প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমি যথেষ্ট ফিট। যেমন ময়ূর দেখাচ্ছে কি, দেখো আমার এত পালক তাও বাঘ আমার শিকার করতে পারছে না, আমার ডিএনএ কত ভালো, আমার ডিএনএ নাও। তার জন্য আমি ছেলেদের মধ্যে একটা বাজে দিক দেখি যে এত স্পিডে গাড়ি চালিয়েও আমি এখনো বেঁচে রয়েছি, দেখো তার মানে আমার জিন কত ভালো, মানে 140-এ চালাচ্ছি তাও বেঁচে রয়েছি, কত বড় ব্যাপার। তো ঠিক তুমি উল্টো দিকটা বললে, তো মেয়েদের পক্ষে সেটা কি? তো যেমন ছেলেদের ক্ষেত্রে হ্যান্ডিক্যাপ থিওরি, তো মেয়েদের ক্ষেত্রেও তেমন দেখি যে যে বাকি মেয়েরা যেটা করছে এবং তারা যে মূল্যটা পাচ্ছে বাকিদের কাছ থেকে, যে যেমন তুমি সেডিউস করার কথা বললে, তো বাকিরা ওইটা করে পাচ্ছে, তো আমি কেন মানে অন্য পথে যাব? এটা খুব রিস্কি যে আমি অন্য কিছু করলাম আর তাতে আমি সেই অ্যাটেনশনটা পেলাম না। আর যেহেতু তুমি বললে যে সেই সিরিয়ালগুলোর কথা, সেখানে পুরো মানে মূলত মহিলাদের টার্গেট করে বানানো হয়, যেমন কিছু সিনেমা ছেলেদের টার্গেট করে বানানো হয়। তো সেক্ষেত্রেও মানে একটা মানে পুরো দেশের লেভেলে মেয়েদের এইভাবে ভাবানো হচ্ছে যে মেয়ে মানে সিরিয়ালে এরকমই হয়, তাদের মূল চিন্তা মূলত সংসারে কি হচ্ছে না হচ্ছে সেটা যদিও ভালো, কিন্তু ওই যে ত্রিকোণ প্রেম ইত্যাদি, এর সাথে এর সম্পর্ক, ওর সাথে ওখানে দেখি সম্পর্কের জাল বোনা হচ্ছে, এর সাথে এর সম্পর্ক, একই এর বিয়ে ঠেকাতে পারবে, এই নিয়েই যেন খেলা হচ্ছে। এবং যার জন্য ওদের মাথা পুরোটা ওই জিনিসে ভরে যাচ্ছে এবং ওইটা ছাড়া কিছু ভাবতেও পারছে না। তো তোমার মানে একটু বিস্তারে বলবে যে তোমার মনে কি হয় যে এই যিনি অতুল সুভাষের যিনি স্ত্রী ছিলেন, মানে তার এরকম হয়ে ওঠার কারণে কি কি থাকতে পারে? তুমি যেমন ট্রমার কথা বললে যে অনেকদিন ধরে তার মাথায় জমতে থাকছিল, সেটা অবশ্যই বেরিয়েছে। যেমন আচার্য প্রশান্তের আমি একটা কথা, যেমন তুমি তারই ছাত্রী, তুমি বলেছো, তিনি একবার বলেছিলেন যে খুব ভালো মতন যে যখন একটা মেয়ে বাড়িতে দেখছে যে আমার দাদা মেয়েদের বিচ্ছিরি ভাবে মানে কি বলবো, বা অন্য মেয়েদের বিচ্ছিরি ভাবে ট্রিট করছে, বা আমার বাবা অসৎ উপায়ে টাকা কামিয়ে নিচ্ছে, তো আমি যদি না মানে আমি করতে পারবো না কেন? তার আমার দাদা মেয়েদের বাজেভাবে ব্যবহার করছে এবং আমার বাবা অসৎ উপায়ে টাকা ইনকাম করছে, তো আমিও একটা ছেলেকে এক্সপ্লয়েট করে টাকা কামিয়ে নিয়েছি, আলিমনি নিয়েছি, বা তাকে হ্যারাস করেছি, সমস্যা কি? তারাও মানে এরকম একটা ব্যাপার। মানে একবার তুমি বলো, আমি তোমার কাছ থেকে শুনতে চাই। দেখো, অতুল সুভাষের যে কেসটা ছিল না, ওর মধ্যে নোটস কিছু লিখে গেছিল, সুসাইড নোটস, ঠিক আছে? অতুল সুভাষ মরার টাইম, ওখান থেকে আমি স্টার্ট করবো। ওখানে দুটো নোট যেটা আমি জানতে পারলাম, তুমি যেমনি মোহক মঙ্গলের ভিডিওতে দেখবে ও সোর্স দিয়েছে, ঠিক আছে? তো দুটো নোটস হাইলাইটেড ছিল যে ও লিখেছিল মেয়েদের খিলাফ মরার সময়, এত ট্রমাটিক হয়ে গেছিল সুসাইড করার সময় কি ও এমনি লিখেছিল। প্রথম নোট ছিল কি, এই যে ফেমিনিজম মুভমেন্ট আছে পুরো ওয়ার্ল্ডে যেটা মেয়েরা করছে, এর খিলাফত করা উচিত সব ছেলেদেরকে, কেন কি এটা মেয়েরা ইউজ করছে, হ্যাঁ না, গলত তরিকে সে। এটা প্রথম নোট ছিল। दूसरा নোট ছিল কি আজকাল ভারতে মেয়েরা এমনি হয়ে গেছে কি বাস মানে বেবি কিলার্স হয়ে গেছে, এক্সাক্ট ওয়ার্ড ছিল বেবি কিলার্স, কি বাচ্চা জবরদস্তি অ্যাবর্শন করছে, ইয়া তো বেশি বাচ্চা पैदा করতে চাইছে না, কেন কি জিম্মেদারি या দায়িত্ব থেকে বাঁচতে চাইছে। তো আজকাল মেয়েরা বেবি কিলার্স হয়ে গেছে। তো এটা দুটো নোটস হাইলাইট করেছিল মোহক মঙ্গল এন্ড অফ দ্য ভিডিওতে। তো আমি এটাই বুঝতে পারলাম
কি ডেফিনেটলি এটাও ঠিক মানসিকতা না। ঠিক আছে ভাই, তুমি সুসাইড করেছো, আমি তোমার প্রতি অনেক বেশি ওটা আছে, সহানুভূতি রাখি, কি তোমাকে করা উচিত ছিল না, কিন্তু তুমি সুসাইড করে নিয়েছো, ওটা জাস্টিফাই করে না কি তোমার সবকিছু যেটা তুমি নোটসে লিখেছো ওটা বাকি জনাকে ফলো করা উচিত। তুমি নোটসে যে এই লাইনটা লিখলে কি ফেমিনিজম মুভমেন্টের ইউজ করে সব মেয়েরা সব কথাটা কেন বলতে, হ্যাঁ, তো সব কি গলত বলা উচিত না, কেন কি ইতিহাসে এমনি ভালো ভালো ফেমিনিস্ট ফিলসফাররা হয়েছে, যেমনি একটা এক্সিস্টেন্সিয়ালিজম করে থিওরি আছে ফিলসফিতে, তো ওয়েস্টার্ন ইউরোপিয়ান একটা অনেক ভালো মহিলা ছিল যে ফেমিনিজমের উপরে ফিলসফি দিত, সিমোন নাম ছিল, সিমোন বেনেভের করে, হ্যাঁ, তো সে তো ফেমিনিজমের বারে বলতো। তো তুমি এমনি যদি একটা স্টেটমেন্ট দাও তো তুমি পুরো ফেমিনিজম মুভমেন্টকে খারাপ বলতে পারো না ভাই। মেয়েদেরও নিজের একটা ট্রমা আছে, ওদেরও অ্যাক্টিভিস্ট আছে, লিগাল জিনিস হয়ে যায়, হর জিনিসে কমেন্ট করতে নাই, কেন কি তুমি সুসাইড করা ফিল করছো তো তোমার কাছে রাইট নাই কি তুমি সবকিছুতে কমেন্ট করে দিবে, হ্যাঁ না, আর সিম্প্যাথি কার্ড খেলে নেবে। তো এটা আমার খারাপ লাগলো अतुल सुभाष। আমি আসছি ধীরে ধীরে। প্রথম জিনিস। दूसरा জিনিসও বললো কি মেয়েরা আজকাল ইন্ডিয়াতে ভারতে বাচ্চা पैदा করতে চাইছে না, হ্যাঁ না, তো ব্যক্তিগত ব্যাপার, কে কাজ পয়দা করতে চাইছে না আমার কি তাতে। হ্যাঁ, আর প্রথম কথা ভারতের আবাদি কোনো অনেক বেশি কন্ট্রোলে না কি মেয়েদেরকে অনেক বাচ্চা पैदा করা উচিত, বলকি যে মেয়েরা বাচ্চা पैदा করছে না ওরা এহসান করছে ভারতের উপরেও আর পৃথিবীর উপরেও পপুলেশন কন্ট্রোল করার জন্য, কারণ কি পপুলেশন সব থেকে বড় কারণ গ্লোবাল ওয়ার্মিং এর, আর যদি গ্লোবাল ওয়ার্মিং আমরা কন্ট্রোল করতে চাই তো পপুলেশন কন্ট্রোল করতে হবে। আর যদি কোনো মেয়ে কম বাচ্চা पैदा করতে চাইছে या একদম भी বাচ্চা पैदा করতে চাইছে না, ওটা প্রথম তোর ব্যক্তিগত ব্যাপার, আর দ্বিতীয়ত কেউ একটা ক্লাইমেটের উপরে উপকার করছে, কন্ট্রিবিউশন করছে, নিজের একটা আধ্যাত্মিক কাজ করছে, এটাও হতে পারে, হ্যাঁ না, যদি কনসিয়াসলি করছে তো এটা দুটোর কথা। তো যেটাতে আমি বুঝতে পারলাম ওর মেন্টালিটিটা, মানুষটার সাইকোলজিটা আমি দেখতে পারছি अतुल সুভাষের। আর যেমনি পুরো কেসটা আছে ওর ওয়াইফের সাথে, কি ওর ওয়াইফের যে মেন প্রবলেম ছিল ওটাই ছিল কি ফ্যামিলি এসে সাথে থাকতো, এদের সাথে দোনো জনাকে একলা থাকতে দিত না। আর করোনার টাইম ওর ওয়াইফ এক্সপ্লেন করেছে নিজের স্টেটমেন্টসে কি কোভিড এর টাইম ছিল আর বাচ্চাকে কে দেখবে এসব নিয়ে ঝামেলা হতো, আর সাথে ফ্যামিলিও ছিল ইয়া ছিল না যেটাবি। তো বেসিক্যালি এই ট্রমাটা ওর ওয়াইফ যে আছে ঝেলছিল। আর ওর যে ওয়াইফ আছে ও আমার মনে হয় একটু নিজের কিছু করতেও চাইতো, অ্যাম্বিশিয়াসও ছিল, কিন্তু বারবার ফ্যামিলি বাচ্চা দেখার দিকে ওকে ফোর্স করছিল কি তুমি বাচ্চা দেখো বাচ্চা দেখো। এটা ওয়াইফের স্টেটমেন্ট, এখন ও কত ঠিক বলছে ভুল বলছে জানি না, কিন্তু ওর স্টেটমেন্ট এটাই, হ্যাঁ না, যার জন্য ও কেস করলো এতগুলি अतुल সুভাষের উপরে। আরো জিনিস আছে, কিন্তু এটাও একটা জিনিস আছে মেন, কি ওর ওয়াইফ যে অ্যালিগেশন লাগিয়েছিল अतुल সুভাষের উপরে কি তুমি আমাকে মেন্টালি প্রতারিত করছো, তুমি আর তোমার ফ্যামিলি, হ্যাঁ না। তো আমি যেটা অ্যানালাইজ করতে পারছি এখানেও সমাজই আসছে, কি সমাজে যে একটা সোশ্যাল কন্ডিশনিং আছে, হ্যাঁ না, কি মেয়েরা তো বাস বাচ্চা হি দেখবে, হ্যাঁ না, তো আর কিছু নিজের কাজ করবে না, তো এটা আর ইয়া ফ্যামিলি আছে তো ও কাপলের সাথেই থাকবে, চিপকে থাকবে একদম মা বাবা। আমি বলছি না কি অনেক মা বাবা থাকেও, কিন্তু তুমি ভাবো না কন্টিনিউস একটা মেয়ে কাজ করছে, অফিস যাচ্ছে, ফির বাচ্চাকেও দেখছে, ফির সাথে শাশ শ্বশুরেরও অর্ডার ফলো করবে, তো একটা ফ্রাস্ট্রেশন লেভেল আসে। আই নো কি ও স্বার্থের জন্য করছে নিজের, ও চায় সব, ও চাইতো তো সব নাও করতে পারতো, হ্যাঁ না, ও কেন বিয়ে করেছে, কেন এমনি মানুষের সাথে থাকছে, কিন্তু যেটা ও যখন এখন এমনি সমাজে সোশ্যাল কন্ডিশনিং হয়ে গেছে কি একটা মেয়ে ज्यादातर অমনি ही माहौले থাকে, কি অফিস যায় ফির আসে বাচ্চাকে দেখে, ফের বাচ্চা বাচ্চা বাচ্চা, মানে একটা মেয়ে ইরিটেট হয়ে যায়। তো ওখানে আমার মনে হয় ওর ব্লাস্ট এসে গেছে উপর থেকে, যে अतुल সুভাষের মেন্টালিটি ও কিছু ঠিক লাগছে না আমাকে, ফেমিনিজমের খিলাফ যাচ্ছে ও, ফির বাচ্চা पैदा করার জন্য প্রভোক করছে। তো হতে পারে ওদের মধ্যে ঝামেলা হয়েছে কি মেয়েটা মেবি বাচ্চা पैदा করতে চায়নি, আর হতে পারে, হু নোস, দেয়ার ইজ নো প্রুফ, ও তো সুসাইড করে নিয়েছে না, কোনো প্রুফ থোড়ি না ছেড়ে গেছিল। ইনভেস্টিগেশনের জন্য তো নিজের বিবিকে বলে দিচ্ছে কি ভাই এর উপর ইনভেস্টিগেশন করো, ওর উপরে তো কোনো ইনভেস্টিগেশন হয়নি না কি ওর মেন্টাল স্থিতি কেমনি ছিল সুসাইড করার টাইমে। তো মেবি আমার কি লাগে, না আমি খালি একটা জিনিস আমার খারাপ লাগছে, যেটা ওইগুলো না, সেটা তো তদন্ত করলে জানা যাবে কে ঠিক কে ভুল। ওই ভদ্রলোক যখন কাজ করছিল এবং সেই ওনার যে স্ত্রী সে যেখানে থাকে সেই কোর্টে কেস করেছে, এবং অতুল সুভাষকে কাজ বাদ দিয়ে বছরে কতদিন ওই আদালতে যেতে হয়েছে। আমি ভারতীয় মানে জুডিশিয়ারির কথা বলছি, মানে এগুলো কি নাটক।
তোমাদের স্টেটমেন্টই নিতে হয়, কেন অনলাইন নাও ভাই, লিখিত নাও ভাই। তাকে সব মানে বছর 250-300 দিন যদি ওখানেই থাকে যেতে হয়, তারপরে কাজ করতে হয় এবং তার উপরে মেনটেনেন্স দিতে হয়। আমি যদি বাই চান্স অতুল সুভাষ ঠিক থাকে এখানে তদন্তের করে, তাহলে যে কোনো লোক এতগুলো দিন কাজ না করে কি করে মানে যে মানে স্ত্রী যেখানে কেস ফাইল করেছে সেইখানে যেতে পারবে? মানে এই জিনিসগুলোর খুব বিরোধী ছিলাম যে কিছু একটা ব্যবস্থা করো, মানে জুডিশিয়ারিকে বলছি কিছু একটা ব্যবস্থা করো, তারপরে কে ঠিক কে ভুল তোমরা তদন্ত করো, তোমরা কিছুই করবা না, খালি একটা আইন বানিয়ে রেখে দিবা। ঠিক তো দোনো জনাই না, দেখো এমনি কোনো भी পরিস্থিতি একতরফা হয় না, দোনো জনার হি চুনাव হতে হবে। কোনো भी জিনিস তোমার সাথে হচ্ছে তো তুমি চুনাव করেছো, ওই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছো, তবেই হচ্ছে। তো মেয়েটাও নিশ্চয়ই ভুল করেছে, ছেলেও ভুল করেছে, নাইলে এত খারাপ সিচুয়েশন হয় না। ঠিক আছে, নর্মাল মানুষ এমনি কাজ করে না কি একজনা সুসাইড করে নিয়েছে আর একজনা কেস করছে কি তুমি তো এখানে আসো, আর এত বেশি অ্যালিমনি চার্জ করছে, তো এটাও ভুল। তার মানে মেয়েটারও মানসিক স্থিতি অনেক ট্রমাতে ছিল আর ছেলেটাও ট্রমাতে ছিল। তো বেসিক্যালি আমাকে লাগে দোনো জনা ভিকটিম, সমাজেরও আর আমাদের জুডিশিয়ারি সিস্টেমেরও। তো দোনো জনাই আমাকে ভিকটিম লাগে এখানে, মেয়েটাও ছেলেটাও। কার ভুল বেশি কার কম আমি জানি না, আমাকে দোনোটাই, হ্যাঁ ওটা দোনোটাই ভিকটিম। মেন জুডিশিয়ারিকে কোশ্চেন করা উচিত এখানে কি ভাই তুমি অনলাইন করো জিনিসগুলি, তো জুডিশিয়ারিকে এসব জিনিস থেকে শেখা উচিত, তাকি ফিউচার অ্যাটলিস্ট সুসাইড অ্যাভয়েড হয়ে যেত যদি এতবার ওকে আসা যাওয়া না করতে হতো। তো এইটা বড় চাপ, অন্য কিছু চাপ না হোক, মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু এতবার ব্যাঙ্গালোর দিল্লি বা এরকম কোনো জায়গায় করতে পারে না, সম্ভব না এটা। ঠিক আছে, ওই কেসটা তদন্ত পুলিশ করুক, সমস্যা নেই। আমি তোমার কাছে যেটা জানতে চাইবো যে যে গ্লাস সিলিং এর যে একটা তত্ত্ব রয়েছে, যে সমাজ তো বলে যে এখন সবকিছুই তো সব জায়গায় ব্যবস্থা, মেয়েরা ভোট দিতে পারে, কাজে তারা মানে কাজ করতে পারে, সবই করতে পারে, তো করে নাও না ভাই, কে তোমাকে আটকাচ্ছে? তো আমি বিকাশ দিব্যকীর্তি স্যারের মুখে শুনেছিলাম যে এই কথাটা মনে হয় অনেকে, কিন্তু একটা মানে অদৃশ্য একটা দেওয়াল মতো থাকে, মানে দেখলে অদৃশ্য, তার জন্যই মানে দেখলে বোঝে কোনো দেয়াল তো নেই ভাই, তুমি যাও, কিন্তু তুমি যখন যেতে যাবো তখন তুমি ধাক্কা খাবা, তুমি বেরোতে পারবে না ওখান থেকে। তো এই যে গ্লাস সিলিং যে অদৃশ্য হবে কি করে, মানে এই অদৃশ্য দেওয়াল সম্বন্ধে তোমার কাছ থেকে জানতে চাই, ছোটবেলা এত অব্দি তুমি বা তোমার অভিজ্ঞতা। না, আমার মনে হয় দেখো এই পুরো কনসেপ্টটাতে জেন্ডার ইয়া লিঙ্গ কি তোমার এটা ইম্পর্টেন্ট না, প্রকৃতি দোনোই লিঙ্গকে এক বরাবর মौका দেয় ছোটবেলার থেকে, হ্যাঁ না? ঠিক আছে, তোমার সাথে আশপাশে যে লোকরা আছে তোমার ওরা ভেদভাব করতে পারে, কিন্তু তুমি তো একটা চেতনা না, তুমি চেতনা, তুমি প্রক্ষেপিত করছো এই সংসারটা নিজের আশপাশে। তো মেন তোমার চুনাव তো ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তুমি যেদিন पैदा হয়েছো তোমার পরিস্থিতি এমনি ছিল না, সবাই তোমার উপরে গ্লাস সিলিং করছিল, আই এগ্রি, ঠিক আছে, আমি মানছি এই কথাটা, কিন্তু अस्तित्व भेदभाव করে না, अस्तित्व যে তোমাকে কৃষ্ণ भेदभाव করে না, আত্মা भेदभाव করে না, ও সব अहम-কে এক তরিকে से मौका দেয়, সব ইগোকে এক তরিকে से मौका দেয়। তো যখন তুমি पैदा হয়েছিলে তুমি কি চুনাव করেছো এই পক্ষে কি তুমি নিজের গ্লাস সিলিংটা ব্রেক করতে পারবে? যেমনি আমি নিজেরই এক্সাম্পল দিচ্ছি, আমিও যে ঘরে पैदा হয়েছি, আমিও খুব বেশি এমনি না কি খুব বাবা কামাতেন या যেটা भी, কিন্তু আমি যেমনি ছোটবেলা থেকে পড়াইতে ধ্যান দিতাম, কি স্কুলে কি পড়াচ্ছে, এমনি না কি বাস সিরিয়ালে মা কি দেখছে আর লড়কাবাজি করছি, না, আমাকে একটা ছিল কি না ভাই আমার জিন্দগি আছে, আমাকে কামাতে হবে প্রথমত। আর লাকিলি আমি যেখানে থাকতাম টাউনশিপ এমপিতে ছিল, মালাঞ্জখান্ড করে একটা হিল স্টেশন ছিল সাতপুরা পাহাড়ের উপরে, তো ওখানে বাবার সরকারি চাকরি ছিলেন, তো ওখানে সে পোস্টেড ছিল জঙ্গলে, ওখানে হিন্দিতে সবাই কথা বলতো। তো এই মাহলটাও ছিল না কি খুব রেস্ট্রিক্টেড মাহল ছিল, এক দুসরের সাথে তুমি কথা বলতে পারবে না, ফোন না কিছু না, বাস পড়াই পড়াই পড়াই। তো আমি বেঁচেও গেছি, অনেকজন ওই মাহলটা পায় না। তো তো যেটা भी, তো একটা চুনাव তোমাকে প্রথম তো এটা করতে হবে কি নিজেকে যে সোশ্যাল কন্ডিশনিংটা তুমি দেখছো ওটার থেকে বাঁচাতে হবে। এই জিনিসটা আমাকে ছোটবেলার থেকে ছিল কি বুকস মেন ইম্পর্টেন্ট, সিরিয়াল থেকে বেশি। তো আমি ফির পড়তাম, ইয়া পড়াইতে স্কুলে টিচাররা কি বলছে ওটাতে ধ্যান দিতাম, খেলতাম বলতাম, অনেক এইসব জিনিসে চলে গেছিলাম অনেক। তো তুমি কি চুনাव করেছো ছোটবেলার থেকে কি তোমাকে লিপস্টিকের দিকে যাওয়ার ইয়া বুকস এর দিকে যাওয়ার? ওখান থেকে প্রথম চুনাव শুরু হয়ে যায়। ঠিক আছে, আমি এটা বলছি না লিপস্টিক খারাপ, আমিও লাগাই, কিন্তু
তুমি বুঝছো যখন ইম্পর্টেন্ট ফैसला আসে লাইফে, তুমি কি চুনাव করেছো কি তুমি বুককে বেশি वरीयता দিবে লিপস্টিকের জায়গা, যখন তোমাকে স্যাক্রিফাইস করতে হবে কি না এখন আমার নলেজ গেইন করার টাইম আছে, তো আমি ওটাতে ধ্যান দেবো, এটাতে ধ্যান দেবো না কি মা কি কাজ করতে বলছে, মা হতে পারে ডাকছে রান্না করে, আমি যাবো না, আমার লাইফে আমাকে চুনাव করতে হবে ভাই, ইয়া তো মাকে বুঝাবো কেন ডাকছো আমাকে রান্না করে, আমাকে নিজের কাজ করতে দাও, হয়তো মা দাবাবার চেষ্টা করছে তোমাকে তুমি মেয়ে তুই এটাই করো, তো চেঁচিয়ে দাও না মার উপরে, আর জিনিসে হ্যাঁ বলতে হবে কি তোমার জিন্দগি তোমার হাতে, তো তুমি কি চুনাव করেছো, তো ওখান থেকে প্রথম প্রথম চুনাव শুরু হয়ে যায়, ওটা তুমি যত যত সহি করবে। মা যদি সাহায্য চায় সেটুকু ঠিক আছে, কিন্তু ওই যে মানে বোঝা যায় যে সেটা সাহায্য চাইছে না, বোঝা যায় বা ওই কাজটা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর তুমি মনুষ্য হয়ে একটা মনুষ্য জীবন নিয়েছো, তো তোমার কাছে যে চেতনাটা আছে ওর মধ্যে একটা ইন্টেলিজেন্স আছে, তো বিবেক লাগাও না নিজের কি আচ্ছা ঠিক আছে আমার ভাল লাগছে না আমাকে মা ডাকছে, তো আমি এখন পড়তে চাই, আমি জানি পড়াটা ইয়া খেলাটা ইয়া কিছু গিটার বাজানোটা আমার জন্য ইম্পর্টেন্ট, তো আমি এখন ওটা করতে চাই, আমি চাই না কি বাবার কথা আমি শুনবো, ইয়া মা বলছে কি না সন্ধে জ্বালিয়ে দাও ডেলি 6টার সময়, তো আমি সন্ধে জ্বালিয়ে দিব না, তো আমি কোশ্চেন করবো কেন সন্ধে জ্বালাবো, কার সামনে সন্ধে জ্বালাচ্ছি, মানে ভগবান কি হয় যে হয় না একটা রিচুয়ালসে ফাঁসিয়ে দেয় ছোটবেলার থেকে মা বাবা, কি আমি মানে মেয়েদের পক্ষে না এটা ইন জেনারেল বলছি, সন্ধ্যা দেওয়া বলে এই ভাষায় মনে হয় আমি বলি না, সন্ধ্যা দেওয়া বলতে আরে আরতি পূজা যে করি বিকাল 6টার সময় প্রদীপ জ্বালানো, ছোট্ট সে ছোট হচ্ছে, তো যেমনি মারা বলে না আমার ঘর এমনি ছিল কি ডেইলি 6টার সময় সন্ধে জ্বালাবার, তো ওখান থেকে আমার এক্সাম্পল আসছিল, তো মা একদম এমনি হতো কি মা আমার অনেক বেশি ধার্মিক টাইপের ছিল, পূজা পাঠ করছে উপবাস ব্রত রাখছে, 6টার সময় সন্ধে জ্বালাবার, তো 6টার সময় হি জ্বালাবার এমনি ছিল কি, ফির অন্য কাপড় পরে জ্বালাবে হ্যাঁ না চেঞ্জ করে দিবে, আশপাশে কাউকে ছুবে না, অমনি টাইপের ছিল মা আমার, তো আমি সওয়াল করতাম ছোটবেলার থেকে কি কেন কাপড় চেঞ্জ করবো আমি, কেন এটা তো ঠিক আছে এটা ঠাকুর তুমি বলছো এটা ঠাকুর, ঠাকুর কি হয়, আমি সন্ধে জ্বালাবো এটার থেকে কি হবে ঠাকুরকে, তো এইসব সওয়াল তোমাকে জিজ্ঞেস করতে হবে, আর এটা বাস ছোট মোটো সওয়াল না, এসব তোমার জিন্দগি বদলে দেয়, ফির তুমি हर फैसलाতে সওয়াল করতে লাগো, তো একটা আদতে নিজেকে ঢালতে হবে কি ভাই हर জিনিসে সওয়াল করো, ফির মেন আসে মেয়েদের, এটা তো চলো ছোটবেলা থেকে মার সাথে লড়ার ইয়া বাবাও কিছু বলছে তো ওটার থেকে ধীরে 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 চুনাव শুরু হয়, মেন হয় যখন এই বয়ফ্রেন্ড ওয়ালা ফেজ শুরু হয়, মানে এখন তো আরো জলদি শুরু হয়ে যায়, আমার টাইমে 8th 7th ক্লাসে আমি প্রথমবার শুনেছিলাম কি বয়ফ্রেন্ড নামের কোনো জিনিস হয়, মানে তাও এমপিতে, এখন যাই এখন তো জলদি হয়ে যায় হবে, আমি কেন কি একটু আউটার এরিয়াতে থাকতাম শহরে থাকতাম না, তোর মধ্যে সহেলিরা মেন, তো আশপাশের সঙ্গতি তোমাকে চুনতে হবে অমনি কি ভাই সঙ্গতি ঠিক থাকা উচিত, আমার তো সঙ্গতি খুবই বেকার ছিল প্রথম যে সহেলিটা ছিল, তো ও বাঙালি ছিল, ও এমপিতে থাকতো কিন্তু ও বাঙালি ছিল, তো কি বলছে কি হ্যাঁ কি আজকে না আমাকে একটা ছেলে দেখছিল এমনি আমাকে বললো, আমি খুব পড়না লিখনে वाला ছিলাম, আমার এসব ছিল না, আমি বাস পড়তাম আমাকে ক্লাসে ফার্স্ট আসার ছিল, অমনি টাইপের স্টুডেন্ট ছিলাম, মনিটর অফ দ্য ক্লাস, এবার পরে পড়ছি বাস অমনি টাইপের হ্যাঁ না 8th तक, ফির এই মেয়েটা আসলো, তো মাকে তো কোশ্চেন করে নিতাম ঘরে, ওইসব মাকে কন্ট্রোল করে নিতাম, ওর প্রবলেম ছিল না, এই যে মেয়েটা আসলো, তো ফির তারপরও কি দেখ আমাকে না একটা ছেলে দেখছে, ও তো ডেইলি 6টার সময় আমাকে দেখে, ও আমাকে আজকে চকলেটও দিয়েছিল, আর ডেইলি আসে 2 ঘন্টা দেখার জন্য না, তো আমি ওখান থেকে শুরু হয় 7th ক্লাসে হ্যাঁ না, তো ওখান থেকে ফার্স্ট আমার ট্রিগার একটা জেলাসি ফিল করলাম আমি, আননোন জেলাসি যেটা আগে কখনো ফিল করি নাই কি, আর জেলাসিটা কি ছিল এখন বুঝতে পারছি, তখন এত ম্যাচিওর হয় না একটা ছোট মেয়ে আর ছোট ছেলের দিমাগ, কেউ এসব বুঝতে পারবে, ও রিয়াক্ট করে দেয়, কেমিক্যালস রিয়াক্ট করে, ওকে লাগে কি ওর ইমোশন আসছে, কিন্তু ইমোশন আসে না, একটা রিয়াকশন থাকে হ্যাঁ না, যেটা আমরা দেখতে পারি না, এখন দেখতে পারি, তো জেলাসিটা উঠছিল কি ওকে কেন দেখছে আমাকে কেন দেখছে না, আমাকে তো কেউ কোনো ছেলে দেখছে না 2 ঘন্টা এসে, একে কেন দেখছে, তো একটা জেলাসি এসে যায় হ্যাঁ না, তো ওখান থেকে ফির শুরুয়াত হয়ে যায় জিনিসটার কি, ফির তুমি কি চুনাव করবে কি না, এবার আমি পড়ালেখার দিকে তো ধ্যান দেবো, কিন্তু সাথে এবার আমি সব ছেলেদেরকেও দেখবো কি আমাকেও চাই দেখাবার জন্য কি আমার বয়ফ্রেন্ড আছে, আমি জানি না প্রেম কি, ছেলে কি, ছেলের যে জেন্ডারটা ওটার মানে কি, একটা নিজেরই আমার লাইফ কি, আমার হিউম্যান লাইফের কি মানে আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি বাস জেলাসির শিকার হয়ে একটা ছেলেকেও ফির শিকার করব,
তাকে দেখাতে পারি আমি নিজের সাহেলিকে কি আমারও বয়ফ্রেন্ড আছে, কিন্তু ছেলেটাকে বলবো না, মনে মনে রাখবো। ছেলেটাকে তো বলবো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মনে তোর চাহা আছে কি না এটা তো কাম চালাও, আগে গিয়ে তো ছেড়ে দিব। এখন তো বাস মেয়েটাকে দেখাবার জন্য বয়ফ্রেন্ড বানিয়েছি, তো এমনি শুরুয়াত হয়ে যায়। ফির মানে এটা কিছুটা অনেকটা ইয়ের মতো যে পাশের বাড়ির লোক বলছে তুমি সরকার মানে সরকারি তোমার কথা আমার বাংলা বলতে বেরিয়ে যাচ্ছিল, মানে সামনের জন যেরকম বলে আমিও সরকারি নকরি বলতে যাচ্ছি। যাই হোক, সরি। হ্যাঁ হ্যাঁ না না, এবার যেমন পাড়ার কিছু লোক থাকে, তাদেরকে দেখানোর জন্য কি তুমি ছেলে বাবা সরকারি চাকরির জন্য খাটছো না, তো তাদের চাপে এসে মানে অনেকে শুরু করে দেয়। এবার আমার মুখ এইসব ব্যাপারে খুব খারাপ। আমি কিছু ক্ষেত্রে বলে দিই, আচ্ছা আমি কি আপনার মেয়েকে বিয়ে করছি, আপনারা তো সমস্যা কি হচ্ছে যে আমাকে বানাতেই হবে কিছু, মানে আমাকে দিয়ে সরকারি চাকরি করাতেই হবে, না আপনার মেয়ের সাথে আমি প্রেম করছি কি? তো মানে ওনাকে দেখানোর জন্য আমি এখন সরকারি চাকরি মানে ফর্ম ফিল আপ করতে যাবো? তেমনি তুমি যেমন বললে যে তোমার সেই বান্ধবীকে দেখানোর জন্য তুমি এখন প্রেম করবে, মানে নিজের ইচ্ছা থেকে না। আর ফির ওখান থেকে যে শুরুয়াত হয়, ফির আমরা বুঝতে পারি না কি ভাই একটা রিলেশনশিপ কোনো ছোট মোটো জিনিস হয় না, অনেক বড় জিনিস হয়, তা অন্য জেন্ডারের সাথে। এক একটা পল তোমাকে ট্রমা ক্রিয়েট করতে পারে, এত ডেঞ্জারাস জিনিস হয়। তো কারোর সাথে কিছু করে নিতে নাই, আমরা করে নি, কিন্তু পরে ফির ওই ট্রমাটাও থেকে যায়, ওটার থেকে ফির নিজেকে ছাড়াতেও ফির অনেক টাইম লাগে। আর এসব সিরিয়াস জিনিস আমরা বুঝি না, তো ওখানে ছোটবেলা থেকে ওটা শুরুয়াত হয়ে যায়। তো মেয়ে ফির কি করে গলত চুনাव করে নেয়, এতটা তো বুঝতে পারে না, তো পড়াই থেকে ফির মানে পড়াশোনার থেকে ভটকে যায়। ज्यादातर সুন্দর মেয়েদের সাথে তো এটা হয়। কিছু যে চশমিশ মেয়েরা থাকে ওরা তাও চলো পড়ালেখা করে, কিন্তু চেষ্টা তো ওরাও করে, ওরা ফির পরে গিয়ে এমনি আতুল সুভাষ টাইপের লোকদেরকে ধরে ওদের জীবন হেল করে, ওদের ছেড়ে দাও। কিন্তু এই যে ছোট যারা ইজিলি বয়ফ্রেন্ড পেয়ে যায় ওরা তো ফির এসব হরকত করে, তো আর পড়াশোনার থেকে দূর সরকে যায়, আর ফির মেকআপে ধ্যান চলে যাবে। আর দ্য মোমেন্ট তোমার ধ্যান মেকআপে যাবে ফির গয়নার দিকেও যাবে, দ্য মোমেন্ট এইসবের দিকে ধ্যান যাবে তো সিরিয়ালের দিকেও যাবে, দ্য মোমেন্ট ওর দিকে যাবে তো ফির ম্যাটেরিয়ালিজমের দিকেও যাবে। তো ওখানে ফির তুমি আরো আমির আমির ছেলেকেও চাইবে লাইফে, আর নিজে তো কিছু তুমি মানে তুমি বেসিক্যালি তুমি ফির ডিস্ট্রাকটিভ হয়ে যাবে, ফির তোমার আশপাশের পুরো ভাইবস সবকিছুই ডিস্ট্রাকটিভ হয়ে যাবে, যে भी তোমার সম্পর্কে আসবে ও। তো বুঝলে, তো এই চুনাव আমার মনে হয় মেইন হয়। তো তুমি যে কনসেপ্টটা বলেছিলে গ্লাস সিলিং, ওটা এটাই ভাবে ব্রেক হতে পারে চয়েস, কেন কি চেতনা আছে তোর চুনাव করার, ওটা ইনার নলেজ থেকেই যেতে পারে, সেলফ নলেজ কি আধ্যাত্ম আর কি তরিকা। আর তুমি যেমন লিপস্টিক আর মেকআপের কথা বললে, ছেলেদের ক্ষেত্রেও ঠিক একই একটা মানে সমান্তরাল জিনিস আছে না, লিপস্টিক মেকআপ না, মানে ওখানে আছে যে নেশা, সিগারেট বা মদ যেটা থাকে, ওখানে যেমন দেখানো হয় যে দেখো তুমি লিপস্টিক মেকআপ না নিলে তুমি তোমার অন্য বান্ধবী থেকে পিছিয়ে যাবা। আর ছেলেদের ক্ষেত্রে উল্টো একটা জিনিস দেখানো হয় যে তুমি যদি এটা এখন মুখে না দাও বা এটা এখন পান না করো তো তুমি ছেলে মানুষ হিসাবে পিছিয়ে যাবা। তো বিকাশ দিব্যকীর্তি স্যার আছে, উনি আমার খুব ভালো লাগে, মানে উনি যেমন অর্জুন শ্রীকৃষ্ণকে শোনে না, আমারও যেন ওনাকে শুনে যেতে ইচ্ছা করে। উনি বলেছিল কি উনার বন্ধু শিবম বলেছিল বিকাশ দেবকীর্তির বারে, শিবম আমার একটা বন্ধু, ভয়েস অফ ভিগানস ওর চ্যানেল, ও বাঙালি, ও বলেছিল কি ও বিকাশ দেবকীর্তি স্যারকে শোনেন। স্যার ওনার কলেজ বা কি যেন বলে ওটাকে হোস্টেল লাইফে কথা একটা বলেছিল যে আমি তখন আমার বন্ধুকে বলেছিলাম যে তোমাকে মানে তোমার পুরুষ হতে এটা খাওয়া লাগে, আমি ওটা না খেয়ে পুরুষ আছি, তোমার পৌরসত্ব টেম্পোরারি আর কি, ওটা খাও পুরুষ হও আবার সকালবেলা উঠে নপুংসক হয়ে যাও। আমি একটু বাড়িয়ে বললাম, যদিও স্যারের মানে কোটেশন দিচ্ছি না এটা, মানে সেটা বললো যে আমাদেরও সেরকম ওই সিগারেট বিড়ি ইত্যাদি থেকে বা 140-এ গাড়ি চালানোর থেকে একটু দূরে থাকা দরকার। আশা করি চয়েসের ব্যাপার তুমি যেরকম বললে। হ্যাঁ, চয়েস অনেক বড় জিনিস হয়, আমরা বুঝি না, পুরো জিন্দগি বদলে দেয় একটা চয়েস, তো ওটা কিন্তু আমরা হালকাতে নিয়ে নিই। মানে এটা আমি আশা করিনি এই উত্তরটা পাবো তোমার কাছ থেকে, যে মানে অনেক কিছুই ভাবছিলাম যে এটা হলে এটা হতে পারে যে চয়েসের ব্যাপার, যে তুমি কি তখন সেই মুহূর্তে লিপস্টিককে ছেড়ে তোমার কাজের কোনো জিনিস বা ভালো জিনিস যেগুলো যে তোমার উন্নতি করবে সেটাকে বেছে নিয়েছিলে কি নাওনি? প্রথম কথা বলো, সে সবাই অনেক চাপই দিতে পারে, আমার মাও আমাকে অনেক চাপ দিতে পারে, বেটা তুমি যাও সরকারি চাকরি করে নাও, যাও সারাদিন ট্রেনে ঝুলে ঝুলে ওখানে যাও, কিন্তু মাকে আমি বোঝাতে সমর্থ হয়েছি যে মা আমার ব্যাটম্যান এতও ভালো লাগে না, যাবে সারাক্ষণ ঝুলে ঝুলে ওখানে যাবো,
কিন্তু মানে এই যে গ্লাস সিলিং এর যে কারণটা, যে সে কারণগুলো থাকে, মানে সেগুলো নিয়ে তুমি যদি কিছু বলো তো সেটা ভালো লাগবে, কারণ আমি ছেলে হিসেবে কতটাই বা জানতে পারি না মেয়েদের ভেতর থেকে, হয়তো বাইরের থেকে। আমি তোমাকে একটা মানে অভিজ্ঞতা প্রথমেই বললাম পডকাস্টের, যে 50 মিটার হয়নি, মেয়েটা শুনতেও পারবে না কি বলছে, কিন্তু আমার গায়ে জ্বালা বাজছে যে তোরা একটু চুপ কর, মানে এই সমস্ত কথা বলিস না। তো কি মানে ওদেরকে করা উচিত এটা তুমি বলছো কি, মেয়েদেরকে কিভাবে? আমি বলছি যে গ্লাস সিলিং যেগুলো সম্বন্ধে, সেগুলো একটু তুমি অডিয়েন্সদের জানাও, যে অডিয়েন্সদের মধ্যে শুধু তো মেয়ে না, ছেলেও থাকতে পারে, তো তাদেরও তুমি জানাও যে মেয়েদের জীবনে এই সমস্যা হয়। যেমন আমরা ওইখানে ছেলে মেয়ে উভয়কে জানাও। একটা এক্সাম্পল দিলে ভালোভাবে বুঝবো আমি, তুমি একটা ছেলের এক্সাম্পল দাও, ফির আমি। যেমন ধরো যে আমি ছেলে হিসাবে বলছি, হয়তো মেয়েটাকে বলা হয় যে আমি সন্ধ্যা 7টা-6টার ওইটার কথা বলবো না সুরক্ষার জন্য, কিন্তু বেরোবাই না, বাড়ির বাইরে বেরোবাই না, কোনো কাজেই বেরোবা না, 7টা-6টার না, দুপুরবেলাও তুমি বেরোবা না। বা আমি আমার একটা বান্ধবীর অভিজ্ঞতা থেকে বলছি, সে বলছে তার পরিচিত একজন, সম্পর্ক তো বলতে পারবো না অন ক্যামেরা, তার এক পরিচিতর জমজ আছে আর কি, ছেলে আর মেয়ে একসাথে, এবং সেখানেই ছেলেটার সাথে যে এত ভালো ট্রিটমেন্ট করা হয়, আর মেয়েটার সাথে না, এমন না যে মেয়েটাকে মারা ধরা হয়, মানে দেখে বোঝা যায় যে আমার ছেলে বিশাল বড় রাজা আর আমার মেয়ে। তো এরকম যে মানে আমি একটা ছেলের দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে এই সমস্ত জিনিস আমরা দেখতে পারি, যে ভেদভাব যেটাকে বলে, সে তোমার মেয়ে বেশি, তো ওই যমজ দুটোর মধ্যে হয়তো মেয়েটার বেশি বুদ্ধি, পড়াশোনা করলে বেশি, পড়াশোনা খালি বলবো কোনো যে কোনো দিকে হয়তো বেশি কিছু করতে পারতো ছেলেটার থেকে, হয়তো তাকে সুযোগ না দিয়ে আমার ছেলেটা ওর থেকে হাফ করতে পারো, কিন্তু ছেলেটা করতে পারো, মেয়েটার করার কোনো দরকারই নেই। এরকম যেমন কিছু মানসিকতা দেখি, তো তুমি এগুলোর সম্বন্ধে একটু বলো আমাকে, যেগুলো হয়তো আমাদের পক্ষে জানা সম্ভব না। ওকে, না অনেক কিছু, মানে এটাই জিজ্ঞেস করছো তো না, মেয়েদেরকে কি ফিল হয়, কি কিভাবে ভেদভাব হচ্ছে তাদের সাথে? আমার ছেলেদের ক্ষেত্রে জুডিশিয়ারি অনেক ভেদভাব করে, সমাজ কি করে। তো একে তো সত্যি কথা বলবো, একটা সেফটির খুব বেশি লাগে, মানে যখন থেকে আমিও যেমনি শহরে একলা থাকি, ঠিক আছে, আমি 11th ক্লাস থেকে একলা পুনাতে ছিলাম দিদির সাথে, রুমমেটস দের সাথে, তো একলা ট্রাভেল করতাম। তো মানে একটা হয় না কি, ইফ টিজিং তো খের হয়, কন্টিনিউস তাকায় লোকরা, মানে চেষ্টা করবে, দেখবে, হ্যাঁ না, বারবার দেখবে, তো তুমি খুব আনসেফ ফিল করো। এটা হয়, ইন্ডিয়াতে তো হয়, তো এটা তো অনেকবার, হামেশা না, মানে অমনি তোমাকে জাগাতে যেতে হবে, কিন্তু জাদাতার ইন্ডিয়াতে এমনি কি আনসেফ ফিল করে। যদি আমি ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম, চেন্নাইতে আমার বাবা আমাকে ঘুরাতে নিয়ে গেছিল ম্যাসুরে, আমার 8th ক্লাস, সেভেন্থ 8th ছিলাম, আর আমি নিজের হ্যাট লাগিয়ে, ফ্রক লাগিয়ে, বিন্দি লাগিয়ে ভালো করে ঘুরছিলাম। আর একটা মানে আধা মানে বয়সের লোক টাইপের ছেলেও না, ও আমাকে দেখে মানে চোখ মেরেছিল আর ইশারা করেছিল, ভাবো আমি 8th, আর মা বাবা দেখে নাই। তো আমি দেখলাম ঠিক আছে, যেটা কি আমার বুঝতে পারছি, অত ছোট মানুষ হয়তো বুঝতে পারে কি সামনেওয়ালা কি করছে, হ্যাঁ না, কিন্তু রিয়াক্ট করতে পারে না। এমনি টাইপের যেমনি একটা ইনসিডেন্ট একবার, তো যেমনি আমারও ওয়েস্ট বেঙ্গলে বাড়ি আছে মা বাবা, তো আমি এখানে যেমনি এসছিলাম 1-2 বার, তো এই জিনিসটা আমি এখানেও নোটিস করলাম, কি একটা আনসেফ ফিল হয়, কি লোকরা তাকাচ্ছে, বা মানে একলা তুমি কি যেতে ভয় লাগবে, একটা ছেলে থাকলে সাথে কমফোর্টেবল লাগবে। তো যেমনি এই জিনিসটা তো আমি ছোটবেলার থেকে করেছি মেহসুস। হ্যাঁ, আমি কি বলছিলাম, কি এখানে একটা সিনেমা হল ছিল, ওখানে আমি গেছিলাম দেখতে, ওয়েস্ট বেঙ্গলে, গ্রামের দিকে, শহরের দিকে না, কলকাতা সাইডের সিনেমা হল ছিল না। আর আমি ছোট ছিলাম, আমার সাথে আমার কাজান বোনরাও ছিল, দুটো ছোট, আমি 7th ছিলাম, ওরা মানে 6th ছিল, এমনি কিছু 6-7th। আর আমরা গেলাম, আমরা বসেছি, আর পিছে কেউ লোকরা এসেছিল, ফির ওরা এমনি টাচ করেছিল হাতের উপরে, এমনি উপরে, আমাকেও আমার বোনদেরকেও। বাইরে ফির আমি তো কাউকে বলি নাই, কিন্তু আমার বোন মাসিকে বলেছে কি এমনি এমনি হয়েছে, তো আমি দেখছিলাম যে আচ্ছা এমনি কিছু হয়েছে, তো বুঝে আসে না, তো এমনি জিনিস হয়। তো একটা মেয়ে খুবই ভয় পেয়ে যায়, ওর জন্য চুনাव করা না মুশকিল হয়ে যায় কম্প্যারিজন টু একটা ছেলে, এটা তো আছে, ভারতে এটা হয়।
আনফরচুনেটলি বিদেশে এই জিনিসটা একটু আগে ওরা তারাক্কি করতে পেরেছে, ভারতে এখনো হয়। একটু ভুল ধারণা আছে, মানে আমরা হ্যাঁ বাংলা একটা প্রবাদ বাক্য আছে, নদীর কুলে ছাড়িয়া দীর্ঘ নিঃশ্বাস ও কুলেই সর্বসুখ আমার দৃঢ় বিশ্বাস, মানে নদীর এই পারে দাঁড়িয়ে মনে হয় যেন ওই অন্য পারে সমস্ত সুখী, নদীর এই পারেই যত দুঃখ। জাপানে হোক, মানে ব্রিটেনে হোক, সাউথ কোরিয়ায় হোক, আমি যেগুলো রিপোর্ট দেখেছি আর কি, সেখানেও মোলেস্টেশনের কেস দেখে ওখানে রিপোর্ট বেশি হতে পারে, কিন্তু যথেষ্ট বেশি, যথেষ্ট। না এটা তো আছে, তাইলে এটা আমার মনে হয় মেয়েদেরই প্রবলেম ওভারঅল পুরোই ওয়ার্ল্ডে। তবেই সব জায়গায় ফেমিনিজম মুভমেন্টও এসছে না। মেবি এটা কারণ হতে পারে কি একটা মানুষের মধ্যে যে এসে যায় কি হ্যাঁ আমি সুপিরিয়র মাসলস এর হিসাবে, যেমনি ছেলেরা একটা সুপিরিয়র হয়, তো মেয়েকে শায়দ একটা কন্ট্রোল করতে চায় হবে। মানে যাদের চেতনা অত বিকশিত হয়নি, যাদের চেতনা বিকশিত হয়ে গেছে ওই ছেলেদের কথা আমি বলছি না, ভালো ছেলে হয়, আমি জানি আমার সম্পর্কে যত ছেলে আছে ওরা অনেক ভালো, তো লাকিলি তেমনি না। কিন্তু হ্যাঁ এমনি ছেলেরা আছে যেমনি অ্যান্ড্রু টেট টাইপের ছেলেরা, তো ওরা এমনি ইনফ্লুয়েন্স করে এমনি ছেলেদেরকে কি পুরো হিয়ার ফির নেশার আদত গরিবি এমনি সবকিছু মিলিয়ে ছেলেরা একটু মেয়েদের উপরে ভায়োলেন্ট হয়ে যায়। আর রিলেশনশিপে না, ওটা যদি তুমি আমার কাছে জিজ্ঞাসা করো, আমি আমি পুরো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে সত্যটা তোমাকে বলবো, তুমি যদি শুনতে পারো তাহলে বলবো। হ্যাঁ হ্যাঁ কেন শুনতে চাইবো না, মানে ভালো লাগবে আমার। বিষয়টা কি যে দেখো, মানে ছেলেদের তো শুক্রাণু হয়, মেয়েদের ডিম্বাণু হয়। এবার সাইজের কথা যদি বলো, ডিম্বাণুতে ইনভেস্টমেন্ট কতটা, সারা মাসে হয়তো একটা দুটো হয়, ঠিক তো? আর শুক্রাণুর কোনো মানে মানে গুণে শেষ করা যায় না, এত হয়, তো ওটা একটা কম ইনভেস্টমেন্ট, সোজা কথা। তো শুধু মানুষের দেহ আর কোনো প্রাণীর দেহ না, যখন একেবারে মানে সৃষ্টির প্রথমে যখন ছিল না, তখনও যে ছোট যে কোষগুলো সেলগুলো ছিল, এবং যারা এরকম জুড়ে গিয়ে রিপ্রোডাকশন করতো আর কি, মানে একটা অপর থেকে ভাঙতো আবার আরেকটা জুড়ে, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেখানেও ছোটগুলো বড়গুলোর মধ্যে ঢুকে যেত, কারণ বড়গুলোর মধ্যে ইনভেস্টমেন্ট ছিল, বড়গুলোর মধ্যে অনেকটা খাবার আগের থেকে ছিল না, এবং ছোটগুলো মিডিয়াম সাইজ বা বড়গুলোর থেকে তাড়াতাড়ি সাঁতার কাটতে পারতো ওই জলের মধ্যে, প্রাইমোরিয়ালস ঢুকে যেত। তেমনি ছেলে হচ্ছে, শুধু যদি একটা ছেলে আর একটা মেয়েকে পাশাপাশি রাখো, ছেলেটা হচ্ছে সোজা কথা সস্তা, মানে তার শুক্রাণু অনেক সস্তা, তাই জন্য তার কাছে সে যত বেশি চাইবে রিপ্রোডাকশন করতে চায়, তার জন্য দেখবে পলিগ্যামি ছেলেদের মধ্যে কেন প্রয়োজন। এবং মেয়েদের ক্ষেত্রে সেটা তুমি যখন চয়েস দেবে, আচ্ছা তুমি একটা কোটিপতি ছেলে চাইবে নাকি 5টা ছেলে চাইবে বর হিসাবে, তখন সে বলবে কোটিপতি ছেলে চাইবে, 5টা ছেলে আমার চাই না, কারণ 5টা ছেলের সাথে রিপ্রোডাকশন করে আমার কোনো লাভ নেই। আমার যে সন্তান হবে তাকে ওই যে কোটিপতি হবে সে রিসোর্সেস প্রোভাইড করে ইয়ে করবে। আর ছেলেদের ক্ষেত্রে কি হবে, তুমি যদি বলো কোটিপতি মেয়ে চাই না 5টা মেয়ে চাই, ও বলবে 5টা মেয়ে চাই, কারণ ওর তো সস্তা না শুক্রাণু, ও 5 জনকে অন্তঃসত্ত্বা করতে পারবে এবং তার রিপ্রোডাকশন সফল হবে। এই জন্য একটা কারণ যে তুমি যে সমস্ত ছেলেরা এই হায়ারার্কিতে নিচে থাকে, যেমন তুমি তোমার বোনদের সাথে হলে গিয়েছিলে, তো যাদের সাথে পরিচয় হয়েছিল তারা নিশ্চয়ই কোনো উঁচু স্থানের কোনো ছেলে না, বা হায়ারার্কিতে খুব উঁচু না, টাকা পয়সার থেকে হোক বা চেহারা আদি থেকে হোক, তো তাদের ওটা কি বলবো রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজি আর কি, যে এখন তো নয় ল আছে, ঠিক আছে, যে তাকে শাস্তি করে দেওয়া হবে, মানে শাস্তি দিয়ে দেওয়া হবে, কিন্তু মানে যদি এই শাস্তির ব্যবস্থা ইত্যাদি না থাকতো, তাহলে দেখবে তুমি জঙ্গলে ধর্ষণ, যেটা খুবই কমন জিনিস, একদম কিউট কিউট যে প্রাণীগুলো থাকে, অনেকে বলে না যে ওটার থাকে না, ওটার দেখবে কি সুন্দর সুন্দর দেখতে হয়, ওরাও বহুত রেপ করে। তো এই একটা কারণ, তো এই একটা কারণ যার ফলে মানে ছেলেদের ওটা রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজি, যারা ওইভাবে পাবে না, তারা কোনো ফাঁকা স্থানে কোনো একটা মেয়ে একা রয়েছে, ভাবো একটা মেয়ে কুকুর রয়েছে, একটা ছেলে কুকুর, যে এমনি সময় কোনো কুকুরের সাথে মারামারি করে মেয়েটাকে পেতে পারতো না, অন্য কুকুর যে শক্তিশালী কুকুর ওকে মেরে তাড়িয়ে দিত, সে একটা ফাঁকা সময় পেয়েছে, মেয়েটা আশেপাশে অন্য কোনো ছেলে কুকুরও নেই, সঙ্গে সঙ্গে সে একটা মানে ওর সাথে রিপ্রোডাকশন করে নিতে চাইবে, না হলে তারা এই এভলিউশনের টিকে থাকতো না, এই আর কি একটা সমস্যা। তো তুমি এটা কখনো শিক্ষার মাধ্যমে কতটা করতে পারবে, মানে আমার ডাউট আছে আর কি,
যে তোমাকে নিজেই এটাকে সতর্ক থাকতে হবে, যে ওটা একটা স্ট্র্যাটেজি, আমাদের বেঁচে থাকতে হবে। যেমন মেয়েদের একটা স্ট্র্যাটেজি থাকে যে বিয়ের আগে আমি নিজেকে খুব ভালো দেখাবো, কারণ বিয়ে একটা সরকারি চাকরির থেকেও সেফ জায়গা। সরকারি চাকরিতে তোমাকে কারাপশনে চাকরি চলে যেতে পারে, কিন্তু বর্তমান যে নিয়ম আছে ভারতীয় নিয়মে, বিয়ের আগে তুমি একবার করে নাও, একদিনের জন্য তোমার লাইফ টাইম অ্যালিমনি বা মেনটেনেন্স, তার জন্য নিজেকে খুব ভালো দেখায়। তেমনি ছেলেরা রেপ করে, এগুলো সব মানে তুমি যাদের বলছে যে চেতনা যাদের কম। হ্যাঁ, দোনোটার একইটা দেখো তরিকা হতে পারে, দোনোটার সলিউশন যেটাকে বলবে কি আধ্যাত্ম, স্পিরিচুয়ালিটি, ইনার নলেজ। কেন কি ওই না কি তুমি যত भी জিনিস ডিফাইন করলে সব তুমি মটেরিয়াল ही ডিফাइन করলে, প্রকৃতি জানবরগত ব্যবহার ডিফাইন করলে, তো জানবরগত ব্যবহার মানে পশুগত যে ব্যবহার তামসিক, ওটা কি হলো কি শরীর প্রকৃতি। তো আধ্যাত্মের পুরো প্রসেসই এটা হয় কি নিজেকে জানবর পশুগত থেকে বের করে, হ্যাঁ না, আত্মা তক নিয়ে যাওয়ার। তো যখন তুমি ওই প্রসেসটা ফলো করো, তো যখন তো তোমাকে নিজের প্রকৃতির থেকে পার বেরোতে হবে না, তো প্রকৃতির পার যাওয়ার জন্য নিজের জানোয়ারের বৃত্তির থেকেও বাইরে বেরোতে হবে। আর ওই রিজন হি ছিল কি আমরা জঙ্গল ছেড়ে শহর বাসিয়েছি। কেন কি আমরা জঙ্গলে ছিলাম না, আমরা মানুষ ছিলাম। আর মানুষের আর জানোয়ারের মধ্যে এটাই ফার্ক হয় কি মানুষ বুঝতে পারে, চেতনা হয়, বুঝতে পারে আর চুনাভ করতে পারে। জানোয়ার এটা করতে পারে না। জানোয়ারের শরীর যেমনি বানানো থাকে অমনি ব্যবহার করে, যেমনি তুমি বললে কি ওটার রাউট করে, তো অমনি তো ওটা আমাদের ডিএনএ তে আছে। কিন্তু আমরা মানুষ জন্ম নিয়েছি আর ওটা একলতা জন্ম, আর ওটা আমাদেরকে সার্থক করার। তো যতক্ষণ ওই মানুষটা কিমতি বুঝবে, নিজের কিমত বুঝবে না, না কি ভাই আমি একটা মানুষ, আমি জানোয়ার না, আমার জীবন খুব কিমতি, আমি বুঝতে পারি, আমি চুনাভ করতে পারি। আর আজ তক কেউ भी ইভলিউশন নে এত ভালোভাবে पैदा হয়নি, চাहे মেয়ে হোক ছেলে হোক, হোমোসেপিয়ান এমনি पैदा হয়নি, যারা বুঝতেও পারে, চুনাভ করতে পারে। তো ওটাকে ফিল যতক্ষণ করবে না মানুষ, তো এই জিনিসটা তো নিজের পাশবিক আদতকে ছাড়তে চাইবে না। ওর জন্য ওকে যতক্ষণ প্রেম হবে না না নিজের কোনো লক্ষ্য থেকে হোক, তাকে ওই লক্ষ্যের দ্বারা ও নিজের চেতনাকে আগে বাড়াতে পারুক, যে একটা যে পরমার্থ হয়ে যাক, ওর স্বার্থ সবাইয়ের জন্য হয়ে যাক, সবাই ভালোর জন্য হয়ে যাক, তো ততক্ষণ ও নিজের পাশবিক বৃত্তিটাকে ছাড়তে পারবে না। তো ওরও রাস্তা ফির আধ্যাত্মেই আমাকে দেখাই দিচ্ছে ঘুরে ফিরে। মানে যেটা আগামী যে পডকাস্টের বিষয়, সেটা মানে এটাকে ভালো বিষয়ে বলা যাবে। তুমি এই বিষয়ে মানে এই গ্লাস সিলিং বা যে সমস্যা মেয়েদের হয় আমরা বুঝতে পারি না ছেলে হিসাবে, তুমি যদি আরো কিছু বলতে চাও বলতে পারো, কোনো অন্য পয়েন্ট? হ্যাঁ, অন্য পয়েন্ট আমি কি বলছিলাম দাঁড়াও একটা। রিলেশনশিপে যেমনি হয়, যখন এটা তো আমি ছোটবেলার কথা বললাম, ফির মেয়ে যখন বড় হয় পুরো রিলেশনশিপ বয়ফ্রেন্ড ওয়ালা জিনিসটা হয়, তো কি ফিল করেছি আমি কি যতক্ষণ মানে এমনি থাকে কি ছেলেরা একটা টাইপের চেষ্টা করে কি তুমি অনেক জিনিস করো না, যেমনি ছোট কাপড় পরো না, আমার থেকে পারমিশন নিয়ে হি বাইরে যাও, ইয়া এখানে যেও না, ওখানে যেও না। তো এই জিনিসটা একটা ডমিনেটিভ তরিকা ফিল হয় অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে যে সামনেওয়ালা ছেলে আছে ও গ্রান্টেড নিয়ে নেয় আর এক্সপেক্ট করতে লাগে কি মেয়েটা বাস ওর জন্য কিচেনেই থাকুক, কি চা বানাবার তো মেয়েটাই বানাক, খাবার বানাবার মেয়েটাই বানাক। তো একটা ফুড টাইপের কি বলি আমি তোমাকে, সার্ভিস গার্ল এক্সপেক্ট করে না রিলেশনশিপসে হোক, চাই কোনো বিয়ের পরে या বিয়ের আগে। আর তারপর ফির এটাও জিজ্ঞেস করে না কি সামনেওয়ালা মেয়েটা, আগে না আমি কথাটাতে আসবো, কি বাচ্চা पैदा করতেও চায় কি না। আগের থেকে ওকে অমনি ভাবেই ট্রিট করা হয় কি ছোটবেলা থেকে দেখছে ওর মা বাবা ওর জন্য দহেজ ইকট্ঠা করছে, ফির ওকে কন্টিনিউয়াস বলছে তুই তো মা হবে, তুই তো এটা হবে, হ্যাঁ না, ঘরে থাকবে, এখানে যে কি করবে। অনেক ক্ষেত্রে এমনি হয় কি ছেলেদেরকে যেমনি কোনো কলেজে যেতে দেয় যেটা দূরে, আমাদেরকে যেতে জেনে আমি তো ছোট ছিলাম ঘরে, তো আমি লাকি ছিলাম। আমার দিদি যে আমার থেকে 10 বছর বড়, সে তো তার ইঞ্জিনিয়ারিং কলেজে হয়েছিল ভালো, তো মা তাকে যেতে দিচ্ছিল না, অ্যালাউ করছিল না। ও তো দিদি ফির চলে গেল ঝগড়া করে, তো মা তারপর ফির ইউজড হয়ে গেল, তো আমাকে অ্যালাউ হয়ে গেল যাওয়া। কিন্তু দিদির জেনারেশনটা ওই জিনিসটা ফেস করেছে কি যেতে দিচ্ছে না বাইরে কোথাও भी পড়ার জন্য, তো আশপাশে যেটা কলেজ আছে ওখানেই যেতে দিচ্ছে। লাকিলি ফিরসে আমি বলবো এমনি সবার সাথে হয় না, আমি এক্সেপশন মানি নিজেকে কি আমার বাবা খুব ভালো ছিলেন, সে এখন এই দুনিয়াতে নাই, 2 মাস আগেই তার ডেথ হয়ে গেছে। তো সে আমাকে কখনো এমনি রোকটোক লাগায়নি,
কি এখানে যেতে দিবে না পড়তে, এমনি করতে দিবে না। কিন্তু মেয়েদের সাথে এমনি হয়, বাইরে পড়তে দিবে না। যদি পয়সা আছে তো তোমার ভাইয়ের উপরে বেশি খরচ করা হয়, কি ঠিক আছে একে যদি বাইরে পড়তে যাওয়ার যেতে দাও, একে MBA করার করতে দাও। মেয়েকে অনেক সময় গ্রাজুয়েশন করিয়ে দিবে, MBA করাবে না। ওয়েস্ট বেঙ্গলে তো এমনিও হয়। আমি তো চলো আমি এমপির কথা বলছি, কেন আমি বাইরে থেকেছি। যারা ওয়েস্ট বেঙ্গলে ওদেরকে তো অনেক ক্ষেত্রে স্কুলের পরেই বিয়ে দিয়ে দেয়, ওরা নিজেই পালিয়ে যায়। অনেকে জানে না এটা, অনেকে রাজস্থানকে বেশি ভাবে, কিন্তু বাল্য বিবাহ যেটা চাইল্ড ম্যারেজ আছে, মানে পশ্চিমবঙ্গ বেশ লিস্টে উপরের দিকে আছে, বেশ দারুণ। প্রেম অনেক হয় না এখানে, কেউ পালিয়ে যাচ্ছে তার সাথে। আমার তো আমি অনেক এক্সপিরিয়েন্স দেখেছি ওয়েস্ট বেঙ্গল। প্রেমের একটা হাওয়া আছে ওয়েস্ট বেঙ্গলের লোকরা খুবই কম বয়সে ওই জিনিসটার সাথে এক্সপোজ হয়ে যাচ্ছে। ওটা অ্যাকচুয়ালি ভালো জিনিস, ওটা বাংলা ডিএনএ তে আছে কি আমরা খুব নিজের আর্টিস্ট টাইপের হই, মিউজিক পছন্দ করি, তো একটা প্রেম वाला মাহলে থাকে। কিন্তু ডিএনএটা গলত তরিকে সে ডাইরেক্ট হয়ে গেছে বাঙালিদের মধ্যে, এটা আমি বলবো। হ্যাঁ, তো যেমনি গ্লাস সিলিং এ আসছিলাম, তো হ্যাঁ এটা হয় কি একটা মেয়েকে চুনাব করতে গেলে অনেক বেশি স্ট্রং হতে হয়। আমি এখন এত ইজিলি কথা বলছি কেন কি আমি অনেক চুনাব করেছি, এত করেছি কি এখন আমি ইউজড হয়ে গেছি। কিন্তু মেয়েরা ওই সোশ্যাল কন্ডিশনিং থেকে বাইরে আসতে চাইলেও ওদের আশপাশের মেয়েরা ওদেরকে আসতে দেয় না। খাসকর সহেলিরা অমনি কথা বলবে কি আরে তুই তো কোনো আমির পর খুঁজে নিবি, দেখ ও এত আমির, ও তোকে দেখছে। তো কন্টিনিউয়াস আশপাশে বদিরা মেয়েরা ওরা আরো মেয়েদেরকে অমনি করে দেয়। মারা কবে বিয়ে করছিস, আরে তোর বয়ফ্রেন্ড কত টাকা কামায়, এইসব। তো মেয়েরা বাস ওই সব হি কথা বলে। তো এটাও একটা গ্লাস সিলিং অনেক, কি এটাকে ব্রেক করার। এটার জন্য তো স্পিরিচুয়ালিটি চাই কি নিজেকে যতক্ষণ বুঝতে পারবে না তুমি বই যাবে এর সাথে কি আরে হ্যাঁ আমিও ফের আমি ছেলে খুঁজবো অমনি টাইপের, কত টাইম লাগে বইতে। তো এটা একটা মেজর গ্লাস সিলিং কি আশপাশের যে মেয়েরা হয় না ওরা খুবই আরো বরবাদ করে দেয়। তো এডুকেশন এর তো রিজন কি তোমাকে এডুকেট করতে হবে মেয়েদেরকে মেন্টালি। আর সোশ্যাল মিডিয়ার জন্য হ্যাঁ আমি মানে এক এক করে শেষ করি, তুমি যেটা বললে। আমি আমি খুব না সিচুয়েশন ভেবে ভেবে আজ অব্দি চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস বুঝতে। যেমন এখানে আমি একটা মানে বহুদিন আগে একটা হিসাব করছিলাম যে অ্যালিমনি জিনিসটা, মানে অ্যালিমনি দাহেজ যেটা বলে তোমাকে কি বলে জানো, পণ। হ্যাঁ, পণের কেসটা না আমার কতকটা না মনে হয় একটা মানে সেফ খেলা। মানে কেমন ভাবো, তোমার পড়াশোনার মানে একজন পরিবারে পড়াশোনার পিছনে ধরে নাও, আমি একটা রাশি ধরছি যে 10 লাখ খরচ হবে সারা জীবনে একটা মেয়ের পড়াশোনায়, ঠিক আছে হলো। এবার প্রবাবিলিটি কি বলে যে মেয়েটা চাকরি পেতেও পারে, বা চাকরি না যে কোনো কাজে ঢুকতেও পারে, নাও পারে। একটা প্রবাবিলিটি থাকে যে সে পড়াশোনায় ভালো কি ভালো না, বা কাজে ভালো কি ভালো না, সবাই তো সমান হয় না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে পরিবারগুলো না মানে আগে অনেক বছর থেকে সেফ খেলে যে মেয়ের পিছনে 10 লাখ পড়াশোনায় দেবো, ভালো হতে পারে, আবার পুরো টাকাটাও জলে চলে যেতে পারে। যেমন ছেলেদের হয় যে ছেলেদের অনেক টাকা দিয়ে পড়াশোনা করায়, পুরো জলে চলে যায়। তোরা ভাবে কি ওইটা একটা বেশ একটা সেফ যে 10 লাখ দিয়ে একটা বিয়ে অন্তত পকড়াও করে রাখলাম, 10 লাখ দিয়ে পড়াশোনায় 100% না হলেও এখানে 100% সিওরিটি আছে। কিন্তু আমি মানে এটা খুব তার স্ট্র্যাটেজি হতে পারে, কিন্তু আমি একটা জিনিস একটু ওয়ার্নিং দিতে চাই এখানে, যে টাকার জন্য বিয়ে করছে সে আর কি করতে পারে এটাও যেন একটু ভেবে রাখো। হ্যাঁ, আর তুমি তার সাথে বাচ্চা पैदा করবে, তোমার পুরো লাইফ ইররিভার্সিবল বলতে পারবো। মানে আর তুমি দুবারা ওটাকে ফিরে করতে পারবে না। একবার বাচ্চা पैदा হয়ে যাবে এমনি টাইপের কোনো মানুষের সাথে, তো বাস বাচ্চাটাও বরবাদ হবে, তুমিও বরবাদ হবে। কোথায় যাবে তুমি, অন্য কারোর বাড়িতে যেতে চাইবে, সেই বাচ্চাটার কথা তুমি আবার মা হিসাবে বেশি ভাবি, যে মা তো অবশ্যই বেশি ভাবে কোনো সন্তানাদি নিয়ে, প্রকৃতিতেও তাই দেখি। সে ছাড়তে পারবে না, আবার যদি ছাড়তে না পারে তাহলে অন্য কোনো পুরুষ তাকেই বা গ্রহণ করবে কেন, যে তুমি বাচ্চা নিয়ে কেন বিয়ে করবো তোমাকে, ইত্যাদি। মানে দুবিধার মধ্যে পড়ে যায়, একে ছাড়তেও মানে ছাড়াও মমতার জন্য ছাড়তেও পারছে না, আবার নিজের জীবন যে ঠিক করবে আরেকজনের সাথে গিয়ে সেটাও একটা বেশ আটকে গেছে আর কি। মানে আমি যদি নিজেকে মেয়ে হিসাবে কল্পনা করি তো আমি এখানে আটকে যাবো আর কি, খুব ভালো পরিকল্পিত ভাবে। এবং বিয়ের কেসটা আমি একটা মানে আগে বুঝতাম না যে এত কিছু করে কেন, পরে দেখলাম কি যে এটা মনে আচার্য প্রশান্তের কাছেই শুনেছি। আমি যেমন তোমাকে হিন্দিতে বলেছিলাম যে আমি ওনাকে শুনেছি, এমন না যে কম শুনেছি, তাও লোকে এত বাজে কথা বলে না ওই ভিডিওটার জন্য। উনি বলছে কি যে দেখো মেয়েটাকে কি করে আটকানো হয়, প্রথমত
তাকে স্বাবলম্বী হওয়ার জন্য তাকে পড়াশোনা বা যাই হোক করানো হবে না, শুধু পড়াশোনা কেন যে বলি বারবার, কাজ শেখানো হবে না ইত্যাদি, তাহলে সে পরাধীন হবে প্রথম কথা, কারণ না কারণ। এবার যেহেতু তার নিজের পা কেড়ে নেওয়া হয়েছে, পরাধীন, এবার তাকে আমাদের একটা পছন্দের ছেলের সাথে আমরা বিয়ে দিলাম, খুব ভালো কথা বিয়ে দিলাম, তাতে অনেক খরচ করতে হবে, অনেককে সাক্ষী রাখতে হবে, যাতে সে বিয়ে ভাঙার কথা যেন না ভাবে। সে তার মাথায় যেন সবসময় আসে যে আমার বিয়ের সময় 20 লাখ খরচা হয়েছিল, 50 লাখ খরচা হয়েছিল, এত, তো আমার কিন্তু ওটা মানে বিয়ে ভাঙা মানে আমার বাবার পুরো টাকাটাই জল, এবং আমার আত্মীয় স্বজন সবাই সেই বিয়ের সাক্ষী ছিল, তার মানে আমি যদি বিয়েটা ভাঙি তাহলে সবাই আমাকে খারাপ ভাববে, এই একটা জ্বালা। এবং শেষে যেটা তুমি বললে যে সন্তানাদি হয়ে যাওয়ার পরে মা ছাড়তে পারে না, এবং সন্তানাদিকে নিয়ে সেই মহিলাকে অন্য কোনো পুরুষ গ্রহণ করবে না, তো অসাধারণ একটা জাল আর কি। তো আমি বললাম দেখি যদি কেউ শুনে খারাপ বলে ভালো বলে আমি জানি না, আমি সত্যি কথা বলছি, সত্যি কথা বলতে ভালো লাগে অনেক বিষয়, তো এই একটা দেখলাম, আমি যদি নিজেকে মেয়ে হিসাবে কল্পনা করি আমাকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করি। তো তোমার লাস্ট লাইনটা কি জিজ্ঞেস করেছিল, প্লিজ রিপিট করো, ওটা কেটে গেছিল, কোশ্চেনটা কি ছিল লাস্ট? কোশ্চেন না, মানে আমি বললাম যদি আমি মেয়ে হতাম তো আমাকে এইভাবে ফাঁসানো হতো বলে আমি কল্পনা করেছিলাম যে আচ্ছা তাহলে এইভাবে ফাঁসানো হয়। না সেটা তো ঠিক ব্যাপার, অনেকভাবেই ফাঁসানো হয়, মানে ছেলেদেরকেও, ছেলেদের তারিখে এসে ফাঁসানো হয়, ওটা আরো ডেঞ্জারাস, ওটা বিয়ের পরে শুরু হয় ওই খেলটা, কিন্তু মেয়েদেরকেও আলাদা আলাদা তারিখে এসে ফাঁসানো হয়, দোনোটাকেই ফাঁসানো হয়। একটা প্রশ্ন করা হয়েছিল যে মানে সাধারণত মানে ছেলেদের ক্ষেত্রে একটা উত্তর পাওয়া যায়, মেয়েদের ক্ষেত্রে একটা উত্তর পাওয়া যায়, ঠিক আছে, আমি তোমাকেও প্রশ্নটা করছি, দেখো তোমার যে বর্তমান যে বয়ফ্রেন্ড থাকবে বা হাজবেন্ড থাকবে তোমার, যাই হোক, তোমার কাছে এই দুটোর বাইরে চয়েস নেই কিন্তু, হ্যাঁ তুমি বলবা না এই যে দুটোই না, একটা চয়েস, একটা মেয়ের সাথে বর্তমানে যৌন সম্পর্ক হবে কিন্তু মানসিক সম্পর্ক হবে না, মানে কোনো প্রেম ট্রেম কিচ্ছু নেই, ঠিক আছে, খালি একদিন ওই ওয়ান নাইট স্ট্যান্ডের মতো, পার্টনার সাথে না, অন্য কোনো মেয়ের সাথে, তোমার হাজবেন্ড বা বয়ফ্রেন্ড, সে এখন অপশন এ একটা মেয়ের সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করবে কিন্তু তার সাথে জীবনে আর কোনো কথা হবে না, কোনো কথা নেই, কোনো প্রেম ভালোবাসা কিচ্ছু নেই, খালি দেখা হয়েছিল হয়ে গেছে। দ্বিতীয় অপশন, তার মানে এমন একটা মেয়ের সাথে সে চ্যাটিং করছে বা ফোনে কথা বলছে, যে থাকা দূর অন্য দেশে থাকে, তার সাথে দেখা হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু তার সাথে খুব মানে মনের কথা বলে, যা তোমার সাথেও বলে না, তুমি এবার কোনটা অ্যাকসেপ্ট করবে বল? না আমি দোনোই জিনিস অ্যাকসেপ্ট করব না, এটা তুমি করতে পারবে না, এটা একটা অপশন, ব্রেকআপ করে নেব আমি, আচ্ছা করতে পারবো না, অপশন, ওকে, তো কোনটার মধ্যে কোনো একটা দুটোই খারাপ হবে, হ্যাঁ দুটো খারাপ, দুটোই খারাপ, কোনটার মধ্যে কম খারাপ মনে হচ্ছে তোমার? আমার মনে আগে ওয়ান নাইট স্ট্যান্ড হয়েছিল ওটা কম খারাপ, কেন কি ঠিক আছে ওয়ান নাইট স্ট্যান্ডই হয়েছিল না, নেশায়ও হয়ে যেতে পারে, ঠিক আছে অনেক সময় হারমোনস হয়, আর তারপর তো ফির চুনাভ করেছে না ওয়াপাস আসার, তো ঠিক আছে এত কিছু না, दूसरा জিনিসটা গলত। আমি মানে তুমি ঠিক মেয়ের ক্ষেত্রে যে পার্সেন্টেজে আসে উত্তরটা সেটাই তুমি বলেছো, যে আর ছেলে ঠিক আছে, ঠিক উল্টো উত্তরটা আসবে যে ঠিক আছে যার সাথে মানসিক কথা বলে যাবা কিন্তু ওইসব হবে না, এটা স্বাভাবিক, মানে এটা প্রমাণ করছে যে সবাই আমরা মানুষই আর কি, যে নিজের বিয়ে দিয়ে আবদ্ধ। তো আমি মেঘনার কাছ থেকে মানে যে সমস্ত বিষয় মানে আমাদের ছেলেদের পক্ষে মানে জানা সম্ভব না, যে একটা মেয়েকে সামাজিকভাবে কিভাবে কি বলবো বঞ্চিত হতে হয়, তো ধন্যবাদ। প্রথম কথা এই কথাগুলো মানে খুব কঠিন হয় মাঝে মাঝে বলা, বা তো বলার জন্য খুব ধন্যবাদ। থ্যাংক ইউ ধন্যবাদ। তো ভবিষ্যতেও আরো বিভিন্ন বিষয়ে আলোচনা করা যাবে আশা করি। হ্যাঁ একদম। তা আজকের জন্য এইটুকু, ঠিক আছে, ধন্যবাদ।